মাই চ্যানেল। আমি মুনমুন হাজির হয়ে গেছি নতুন ড্রামা নিয়ে। ড্রামার শুরুতে আমরা ফিনম নাগা নামের একটি গ্রামকে দেখি এবং একটা মেয়েকে দেখি যার নাম আনঞ্জলি। ও পাস্টের কিছু কথা ভাবতে থাকে। পাস্টে ওর প্রেমিকা ওকে ধোঁকা দিয়েছিল, এজন্যে ও নিজেকে অভিশাপ দেয়, আমি পরের প্রতিটা জন্মে এই লোকটাকে কখনোই ভালোবাসবো না বলে ও নিজের প্রাণ কেড়ে নেয়। এটা ছিল একজনের স্বপ্ন, আর এই স্বপ্নটা দেখছিল আমাদের নায়িকা আশিয়া, যে একজন পেশায় ডাক্তার। ও সকালে রেডি হয়ে হসপিটালে আসে। হসপিটালে একজন বাচ্চা আসে। তার বাবা মায়ের বিশ্বাস বাচ্চাটার ওপর কোনো খারাপ আত্মা ভর করেছে, কিন্তু আশিয়া এসব জিনিস বিশ্বাস করে না। ও বাচ্চাটাকে একটা ইনজেকশন দিয়ে ঠিক করে দেয়। এরপর বাচ্চাটার মা এবং আশিয়ার মধ্যে আত্মার ব্যাপারটা নিয়ে কথা কাটাকাটি হয়। আশিয়া রাগে ওখান থেকে চলে যায়, কিন্তু বাচ্চাটার মা প্রচন্ড দরজাল ছিল। ও তর্কে হেরে যাওয়ায় আশিয়ার মুখের ওপর জল ছুঁড়ে মারে এবং ওখান থেকে চলে যায়। আশিয়া হসপিটালের ছাদে এসে একজন নার্সের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে। আশিয়া বলে মানুষ মঙ্গলে পৌঁছে গিয়েছে আর এরা এখনো ভূত প্রেতের কথা বিশ্বাস করে। নার্সটার নাম ভিউ বলে আজ মঙ্গলবার আর আজ তুমি সাদা পরে আছো, এটা অমঙ্গলের লক্ষণ। আশিয়া বলে তোমার কথার মানে আজকে যে সমস্ত ডাক্তাররা সাদা পরে আছে তাদের সকলের অমঙ্গল হবে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তখনই আমরা দেখি পাশের দেওয়ালে ফাটল ধরে। ভিউর কাজ চলে আসায় ও ওখান থেকে চলে যায়। আশিয়া একটা সাদা ফুল হাতে নিয়ে তার ঘ্রাণ নেয় এবং ওর ফ্রেন্ড ডক্টর লুনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখে। তখনই একটা জাদুই শক্তি ফুলটাকে নিচে ফেলে দেয় এবং হাওয়াতে উড়িয়ে সেটাকে দূরে নিয়ে যায়, যাতে আশিয়া ওই দেওয়ালটা থেকে দূরে যেতে পারে। কিন্তু আশিয়া ফুলটা হাতে নিয়ে আবারও দেওয়ালটার কাছে যায় এবং ওপর থেকে নিচের দিকে তাকায়। নিচ থেকে লোকেরা ভাঙা দেওয়াল দেখে ওকে চিৎকার করে বলে দেওয়ালে ফাটল ধরেছে, তুমি ওখান থেকে সরে যাও। কিন্তু ও অনেক উঁচুতে থাকায় ওদের কথা কিছুই বুঝতে পারে না। তখনই দেওয়ালটা ভেঙে ও নিচে পড়ে যায়। কিন্তু তখনই হঠাৎই চারিদিকে সবকিছু থেমে যায় এবং একটা ছেলে এসে আশিয়াকে ধরে ফেলে। ও আস্তে আস্তে ওকে নিচে নামায়। আশিয়া ওকে দেখতেই থাকে। ছেলেটা আর কেউই নয়, আনন্দ, আমাদের এই ড্রামার নায়ক। এরপর আনন্দ আশিয়াকে ধীরে ধীরে নিচে নামায়। অ্যাম্বুলেন্স থেকে অটোমেটিক স্ট্রেচার বাইরে বেরিয়ে এসে আনন্দের কাছে চলে আসে। আনন্দকে স্ট্রেচারে শুইয়ে দেয় এবং আশিয়া ওখানেই অজ্ঞান হয়ে যায়। আনন্দ ওর সঙ্গে কাটানো স্মৃতিগুলো মুছে দিয়ে গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। ডাক্তার আর নার্সরা আশিয়াকে স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে যায় এবং আনন্দ হসপিটালের ছাদে দাঁড়িয়ে এসব কিছু দূর থেকে দেখে। তখনই ও শুনতে পায় একজন মহিলা বলছে দয়া করে আমার ছেলেকে বাঁচিয়ে নাও। এপারে আমরা দেখি একজন মহিলা সত্যি ফিনম নাগা গ্রামের নাগ দেবতার মন্দিরে ওনার ছেলের জন্য প্রে করে। তখনই উনি মন্দিরে ওনার ছেলেকে দেখতে পায় এবং উনি ওনার ছেলেকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিছু লোক বাচ্চাটাকে ধরতে আসে, কিন্তু বাচ্চাটা ওখান থেকে পালিয়ে যায়। সকলে বাচ্চাটা পিছু করে এবং ওদের পিছু পিছু বাচ্চাটার মাও দৌড়ায়। এই বাচ্চাটার নাম হচ্ছে ভানিত। ওর আসলে এক ধরনের রোগ হয়েছিল, যার ফলে ওর শরীরের চামড়া অদ্ভুত ধরনের দাগ হয়ে গিয়েছিল, ঠিক যেন সাপের গায়ে ছোপ ছোপ দাগের মতো। লোকগুলো ভানিতকে অজ্ঞান করার ইনজেকশন দিতে যাচ্ছিল, কিন্তু ওর মা ওদেরকে আটকে নেয়। লোকগুলো ভানিতকে জাল দিয়ে ধরে ফেলে। ওদেরকে এসব করতে দেখে দূর থেকে লুকিয়ে একটা মেয়ে ছবি তুলছিল। মেয়েটার নাম ডক্টর লুন। এই হচ্ছে আশিয়ার ফ্রেন্ড। লুন ওদের ছবি তুলে নেয় এবং ওদের পিছু করে। আনন্দ দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। এরপর আমরা দেখি লোকগুলো ভানিতকে নিয়ে একটা জায়গাতে আসে। ওর সঙ্গে ওর মাও ছিল। লুনও লুকিয়ে ওখানে চলে আসে। এরপর আমরা দেখি ওই লোকগুলো অনেক বাচ্চাদেরকে একটা জায়গায় বন্দি করে রেখেছিল। সকলের শরীরেই সাপের মতো ছোপ ছোপ দাগ। সকলেই অজানা একটা রোগে আক্রান্ত। এজন্য এদেরকে একটা জায়গাতে আলাদা করে রাখা হয়েছে। একটা লোক বাকি লোকদেরকে বলে এইসব বাচ্চাদের ওপর নাগ দেবতার অভিশাপ লেগেছে। আমি ভগবানের সঙ্গে কথা বলে অভিশাপ মুক্ত করে দেব, ওরা ঠিক হয়ে যাবে। বাচ্চাগুলোর বাবা মা ওখানে ছিল। তারা বাচ্চাদেরকে অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তাররাও এই রোগে চিকিৎসা করতে পারেনি। এজন্যে একমাত্র শেষ ভরসা ভগবানকে ডাকা। তখনই ওই লোকটা, যার নাম শামান খ্যাম, ও বলে আমি ভগবানের সঙ্গে কথা বলে ওদেরকে ঠিক করে দেব, তাই তোমাদের আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। বাচ্চাগুলো কাঁদে, কিন্তু শামান বাচ্চাদের বাবা মাকে ওখান থেকে বুঝিয়ে পাঠিয়ে দেয় এবং বাচ্চাগুলোকে আবারও একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়।
একজন লোক শুধু ওখানে পাহারার জন্য থেকে যায়। ঘরের ভেতরে বাচ্চাগুলো যে যার জায়গায় শুয়ে পড়ে। লুনও আশেপাশে লুকিয়েছিল। এদিকে আমরা দেখি পাহারা দেওয়ার লোকটার কাছে একটা সাপ আসে। লোকটা সাপটাকে তাড়াতে চলে যায়। লুন সুযোগ বুঝে চাবি নিয়ে বাচ্চাদের দরজা খুলে দেয়। এদিকে এই সাপটা আনন্দ পাঠিয়েছিল। আসলে সাপটা হচ্ছে একজন ইচ্ছাধারী সাপ, আর আনন্দ হচ্ছে নাগেদের দেবতা। এদিকে লুন বাচ্চাদের ঘরে ঢোকে। ভানিত লুনকে আগে থেকে চিনত, এজন্য ও এসে লুনকে জড়িয়ে ধরে। লুন দেখে ওখানে সব বাচ্চাদের গায়ে ছোপ ছোপ দাগ। লুন বলে, আমি তোমাদের সকলকেই সাহায্য করব এই রোগ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে। এরপর লুন আশিয়াকে মেসেজ করে বলে দেয়, আমি কালকে ব্যাংককে ফিরছি। কিছু ব্লাড স্যাম্পল নিয়েছি, ডাক্তারদেরকে দেখিয়ে কিছু টেস্ট করাবো। আমি কিছু ছবি পাঠালাম, কাউকে পাঠাবে না প্লিজ। আশিয়া বাচ্চাদের শরীরের দাগগুলো দেখে অবাক হয়ে যায়। পরের দিন লুন ব্লাড স্যাম্পল নিয়ে হসপিটালে চলে আসে এবং ডক্টর প্রীতার সঙ্গে দেখা করতে চায়। এই পুরো হসপিটালটাই আসলে ডক্টর প্রীতার। ডক্টর প্রীতা লুনকে বলে, আমি এই ব্লাড স্যাম্পলগুলো ল্যাব টেস্ট করতে পাঠিয়ে দেব। তুমি কি এই ব্যাপারে আর কাউকে বলেছো? লুন বলে, না, কিন্তু ডক্টর আশিয়া একজন ডার্মাটোলজিস্ট। ও আমাকে এই বিষয়ে ভালো সাহায্য করতে পারবে, এজন্য শুধু ওকেই বলেছি। ডক্টর প্রীতা বলে, ঠিক আছে, ল্যাব টেস্টের রিপোর্ট কালকের মধ্যে চলে আসবে। লুন ডক্টর প্রীতাকে বেস্ট ডক্টর অফ দ্য ইয়ার ট্যাগ পাওয়ার খুশিতে কংগ্রাচুলেশন উইশ করে। পরের দিন ল্যাব রিপোর্ট চলে এসেছিল। এই ব্যাপারে লুন আর আশিয়া আলোচনা করে। এই রোগটা শুধুমাত্র ফিনামনাগা গ্রামের বাচ্চাদেরই হয়েছে। লুন বলে, আমি ওই বাচ্চাদেরকে সাহায্য করতে চাই। এমনিতে এই গ্রামটা অনেক সুন্দর, তুমি যদি একবার ওখানে যাও তাহলে আর ফিরতেই চাইবে না। আশিয়া বলে, গ্রামের লোকেরা কি পাগল নাকি যে এই রোগটাকে নাগ দেবতার অভিশাপ বলছে? লুন বলে, তাই তো আমি গ্রামের সবাইকে প্রমাণ করে দিতে চাই যে এটা এক ধরনের চর্মরোগ, কোনো নাগ দেবতার অভিশাপ নয়। তখনই আমরা একজন লোককে দেখি। ও শামান খ্যামকে ফোন করে বলে দেয় ডক্টর লুন বাচ্চাদের সঙ্গে দেখা করেছিল। শামান বলে, ঠিক আছে, তুমি ওকে দ্বিতীয়বার এখানে আসতে দেবে না। এদিকে লুন ওর একজন প্রফেসরকে ফোন করে বলে, আমি বেরিয়ে পড়েছি আর আধ ঘন্টার মধ্যে ফিনামনাগা গ্রামে পৌঁছে যাব। লুন দেখে ওর গাড়ির পাশে একজন লোক বসে জুতার ফিতে বাঁধছিল। লোকটা লুনকে সরি বলে ওখান থেকে চলে যায়। লুন গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। আসলে ওই লোকটা গাড়ির পেট্রোল ট্যাঙ্কের সঙ্গে কিছু গড়বড় করেছিল। রাস্তাতে একটা ট্রাক লুনের গাড়িটাকে জোরে ধাক্কা মারে। অ্যাক্সিডেন্টে লুনের অনেক চোট লাগে। ট্রাক ড্রাইভারটা লুনের গাড়িতে থাকা ড্যাশ ক্যামেরা খুলে নিয়ে যায় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরের দিন ডক্টর প্রীতা আশিয়াকে ফোন করে বলে, লুনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আর বেঁচে নেই। পরের দিন সকলে ডক্টর লুনের মৃত্যুতে ব্ল্যাক ডে বানায় এবং আশিয়া লুনের স্বপ্নটাকে সত্যি করার জন্য ডক্টর প্রীতার কাছে ফান্ড চায় এবং বাচ্চাদের উপর রিসার্চ করার জন্য পারমিশন চায়। ডক্টর প্রীতা বলে, রিসার্চে কিছুই হবে না, শুধু শুধু সময় নষ্ট। আশিয়া ওখানে ডক্টর ইয়ানকে দেখে ওনার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে যায়, কিন্তু ডক্টর প্রীতা ওকে আটকে বলে, ঠিক আছে, আমি তোমাকে ফান্ডও দেব এবং রিসার্চের জন্য একটা মেডিকেল টিমও দেব। আশিয়া খুশি হয়ে ওনাকে ধন্যবাদ বলে। পরের দিন আমরা আশিয়াকে বুড়িরাম এয়ারপোর্টে দেখি। ও কাউকে ফোন করে কিন্তু ফোনে পায় না। ও আবারও ফোনে ট্রাই করে। এরই মধ্যে ওর হাত থেকে ট্রলিটা ছেড়ে যায় এবং ট্রলিটা গিয়ে একটা বাচ্চা লাগতে যাচ্ছিল। তখনই একটা ছেলে এসে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়, সঙ্গেও ট্রলিটাকেও বাঁচিয়ে নেয়। ছেলেটার নাম হচ্ছে নুপুক। ও আসলে ডক্টর লুনের ভাই। ও আশিয়াকে আগে থেকে চিনত, কিন্তু আশিয়া ওকে চিনত না। নুপুক আশিয়াকে ওর সঙ্গে নিয়ে যায়। এরপর নুপুক আশিয়ার সঙ্গে ওর অ্যাসিস্ট্যান্ট সীতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সীতা আশিয়াকে বলে, নুপুক আমাকে বলেছে ওর বোনের একজন বান্ধবী আসছে, সে দেখতে অনেক সুন্দর। নুপুক ওকে চুপ করিয়ে বলে, এর কথা বিশ্বাস করো না, ও বেশি উল্টোপাল্টা কথা বলে। আশিয়া সীতাকে বলে, এই আমার ব্যাপারে আর কি কি বলেছে? সীতা বলে, নুপুক বলেছে তুমি অনেক ভালো একজন ডাক্তার, আমি ভ্যাকসিন রেডি করছি, কালকে দেখা হবে। সীতা চলে যাওয়ার পর আশিয়া নুপুককে জিজ্ঞাসা করে, আমরা কালকে কেন দেখা করব? নুপুক বলে, ডক্টর প্রীতা অর্ডার দিয়েছে আমরাও তোমার সঙ্গে ফিনামনাগা গ্রামের মেডিকেল ক্যাম্পে যাব। গ্রামে যাওয়ার আগে নুপুক আশিয়াকে একটা মিউজিয়ামে নিয়ে যায় এবং যেতে যেতে বলে, ফিনামনাগা গ্রামে সকলেই নাগদেবতাকে প্রচন্ড মানে এবং নাগদেবতাকে পুজো করে। সকলে ভাবে ওদের গ্রামে তখনই রোগটা দেখা যায়
যখন যখন গ্রামে কোনো ডাক্তার আসে। এজন্য ওখানকার লোকেরা ডাক্তারদেরকে গ্রামে ঢুকতে দেয় না। আসিয়া বলে, ভালোই হলো আমি তোমাকে এখানে পেয়ে গেলাম। আমি এখানে কাউকেই চিনি না, তাই তুমি আমাকে ভালোভাবে গাইড করবে। এরপর আসিয়া মিউজিয়ামের ভেতরে আসে। ও নাগ দেবতার পেন্টিং গুলো দেখতে থাকে। কিছু কিছু পেন্টিং এর মধ্যে গরুড় আর নাগা দুজনেই ছিল। পেন্টিং এর উপর লেখা ছিল ক্রুতিউত নাগ। নুপুক বলে, দুজনেই ভাই ভাই ছিল, কিন্তু তাদের মা আলাদা আলাদা। দুজনেই মাই একে অপরকে দেখতে পছন্দ করতেন না। গরুড়ার মা একজন সন্ন্যাসীকে বলে নিজের ছেলেকে নাগকে খাওয়া শেখায়। নাগ স্টোন খেয়ে নেয় যাতে না গরুড়া ওকে না উঠাতে পারে। কিন্তু গরুড়া যখন নাগের স্টোন খাওয়ার ব্যাপারটা জেনে যায়, তখন ও নাগের লেজ ধরে চাপ দিতে থাকে যাতে নাগের মুখ থেকে ওই স্টোনটা বেরিয়ে যায়। নুপুক লাইট অফ করে আসিয়াকে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখায়। আসিয়া প্রেজেন্টেশন দেখে বলে, তার মানে নাগ হেরে গিয়েছিল। তখনই ওখানে আনন্দ এসে বলে, শুধু ছোট নাগ হেরে গিয়েছিল। তোমাদের গল্প শুনে ফেলার জন্য ক্ষমা করো, কিন্তু এটা সত্যি না। নুপুক বলে, তাহলে সত্যিটা কি তুমিই বলো। আনন্দ বলে, সব নাগেরা গরুড়ার থেকে হেরে যায়নি। নুপুক প্রেজেন্টেশন বন্ধ করতে চায়, কিন্তু সেটা বন্ধ হয় না। আনন্দ আসিয়াকে হ্যালো বলে। নুপুক দুজনকে দেখতে থাকে। আসিয়া বলে, তুমি কি আমাকে চেনো? আনন্দ বলে, একদিন না একদিন চিনে যাব, কিন্তু আজ আমি তোমাকে সাবধান করতে এসেছি। তোমার ফিনমনাগা গ্রামে যাওয়াটা ঠিক হবে না, কেননা তোমার ওখানে বিপদ আছে। আসিয়া বলে, সেটা তুমি কিভাবে জানলে? আনন্দ কিছু বলে না। আসিয়া ওর কাছে যায়, কিন্তু আনন্দ তখনই সময় থামিয়ে দেয় এবং ও আসিয়ার কাছে এসে ওকে দেখতে থাকে। কিছুক্ষণ পর আনন্দ চলে যাওয়ার সময় আবারও সবকিছু নর্মাল করে দেয়। আসিয়া ওর পিছনে যায় এবং ওর পিছু পিছু নুপুকও যায়, কিন্তু ওখানকার ছবিগুলো হঠাৎই পড়ে যাওয়ায় নুপুক ওখানেই থেমে যায়। এদিকে আসিয়া আনন্দকে খুঁজতে খুঁজতে অন্য একটা রুমে চলে আসে। তখনই আনন্দ পিছন দিক থেকে আসিয়ার কানে বলে, প্লিজ বাড়ি ফিরে যাও আনঞ্জলি। আসিয়া ওর সেই স্বপ্নটা মনে করে বলে, আনঞ্জলি কে? আমি? ও পিছনে ঘুরে দেখে কেউই নেই। আনন্দ গায়েব হয়ে গিয়েছিল। তখনই ওখানে নুপুক আসে। নুপুক ওকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা তোমাকে সাবধান করলো কেন? আসিয়া বলে, আমি তো জানি না, কিন্তু ও সেরকম। নুপুক জিজ্ঞাসা করে, কি রকম? আসিয়া বলে, কিছু না। আসিয়া ওখান থেকে যেতে যেতে আনন্দকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরের দিন ডক্টর প্রীতা বাকি টিম নিয়ে ওখানে চলে আসে। এয়ারপোর্টে নুপুক আর আসিয়া ওনাদেরকে রিসিভ করতে যায়। এরপর আমরা সবাইকে ফিনমনাগা গ্রামে যেতে দেখি। গাড়িতে নুপুক সবাইকে বলে, ফিনমনাগা গ্রামে সবাই নাগ দেবতাকে পূজা করে। সিথা বলে, কিছু বছর আগে খুব বন্যা হয়েছিল, চারিদিকে ডুবে গিয়েছিল, কিন্তু শুধু ফিনমনাগা গ্রাম একমাত্র সুরক্ষিত ছিল। তখনই ড্রাইভার হঠাৎ করে গাড়ির ব্রেক কষে। আসলে গাড়ির চারিদিকে প্রচুর সাপ চলে এসেছিল। এত সাপ দেখে ড্রাইভার ওদেরকে বলে, আমার মনে হয় আমাদেরকে ফিরে যাওয়া উচিত। ডক্টর প্রীতা ফিরে যেতে চায় না। তখনই একটা সাদা সাপ ওদের গাড়ির উপরে চলে আসে এবং বাকি সবগুলো ওদের গাড়ির উপরে উঠে যায়। এসব কিছু দেখে ওরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ড্রাইভার গাড়ি ব্যাক করে, কিন্তু গাড়ির চাকা রাস্তার ঢালে আটকে যায়। তখনই ওখানে একটা গাড়ি আসে এবং গাড়ির ভেতর থেকে আনন্দ বেরিয়ে আসে। আনন্দকে দেখে সব সাপগুলো ওখান থেকে চলে যায়। নুপুক বলে, এটা কিভাবে করলো? আনন্দ ওর গাড়ির সঙ্গে আসিয়াদের গাড়িটাকে বেঁধে ঢাল থেকে তুলে আনে। নুপুক এবং বাকি সকলে আনন্দকে ধন্যবাদ দেয়। নুপুক জিজ্ঞাসা করে, তুমি ওই সাপগুলোকে এখান থেকে কিভাবে তাড়ালে? আনন্দ বলে, এটা আমার পারিবারিক সিক্রেট, সেটা তোমাকে বলা যাবে না। ডক্টর প্রীতা বলে, আমরা সকলে ফিনমনাগা গ্রামে যাচ্ছি। আনন্দ বলে, আমি জানতাম তোমরা ওই গ্রামেই যাবে। আমি ওই গ্রামে থাকি, তোমাদের আসার খবর আমি শুনেছি। আনন্দ আসিয়াকে বলে, তাহলে তুমি আমার কথা শোনোনি? আসিয়া বলে, ওখানে আমার কাজ আছে, আর এই বিপদটার কথাই তুমি বলছিলে। আনন্দ মানা করে বলে, তোমার কাজ তোমার চিন্তাধারার থেকেও বিপজ্জনক হবে। ডক্টর প্রীতা বলে, আমরা গ্রামের প্রধানের সঙ্গে বাচ্চাদের ব্যাপারে কথা বলেছি। আনন্দ বলে, বাচ্চাদের সঙ্গে কি করা হবে সেটা গ্রামের প্রধান ঠিক করবে না, সেটা ঠিক করবে সমান খ্যাম। সমস্ত বাচ্চারা ওখানেই আছে। আনন্দ ওদেরকে ওর সঙ্গে যেতে বলে, আমি ওখানে তোমাদেরকে নিয়ে যাব। এরপর আসিয়াদের গাড়ি আনন্দের গাড়িকে ফলো করে। যেতে যেতে গাড়িতে ডক্টর প্রীতা আসিয়াকে বলে, তুমি কিভাবে আনন্দকে জানো? আসিয়া বলে, কালকের আমার ওর সঙ্গে মিউজিয়ামে দেখা হয়েছিল।
ও আমাকে ফিনমনাগা গ্রামে যেতে বারণ করেছিল, কিন্তু আমি সত্যিই জানি না ও কে। নুপুক বলে, ও তোমাকে ফলো করছে, ওর থেকে সাবধানে থেকো। সিথা বলে, কিন্তু ছেলেটা তোমার কথা অনেক চিন্তা করে। এসব কিছু আনন্দর গাড়িতে বসে শুনছিল এবং স্মাইল করে। এদিকে আসিয়া সিথাকে বলে, প্রতিটা সুদর্শন মানুষই ভালো মনের হয় না। সিথা বলে, বাহ, তোমার ওকে অন্তত সুদর্শন তো মনে হয়েছে। এদিকে এসব শুনে আনন্দ মুচকি হাসে। গ্রামের মন্দির দেখে নুপুক গাড়ি থামাতে বলে। নুপুক সবাইকে বলে, এই মন্দিরেই দুই ভাইয়ের মূর্তি আছে, দুই ভাই মিলে এই গ্রামকে সুরক্ষা করে। আসিয়া ও স্বপ্নের কথা ভেবে বলে, এটা নাগা কিং এর মন্দির। সিথা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে? আসিয়া কথা ঘুরিয়ে বলে, লুন আমাকে বলেছিল এখানে দুজন নাগদেবতার মূর্তি আছে, বড় ভাইয়ের চোখ নীল আর ছোট ভাইয়ের চোখ লাল। তখনই আমরা একজনকে দেখি, সে বলে, তোমাকে ফিনমনাগাতে স্বাগতম আনঞ্জলি। এবং একটা সাদা সাপ একটা মেয়েতে রূপান্তরিত হয়ে কালকুঠুরির মধ্যে কাউকে খেতে দিতে যায়। তো কালকুঠুরির মধ্যে কেউই ছিল না। মেয়েটা বলে, আনিক, মাস্টার ওকে এখানে নিয়ে এসেছে, তুমি কি ওদেরকে আবারও একে অপরকে ভালোবাসতে দেবে? তুমি কি চাও মাস্টার জিতে যাক? তখনই পিছন দিক থেকে সেই লোকটা, মানে যার নাম আনিক, সে মেয়েটাকে চেপে ধরে। আনিক বলে, আমি কখনোই ওকে জিততে দেব না। মেয়েটা বলে, ও তোমাকে এখানে বন্দি করে রেখেছে, তাই তুমি কিভাবে ওকে হারাবে? আনিক বলে, মানিনাগা ফিরিয়ে এনে, যেটা আমি 1000 বছর আগে লুকিয়ে রেখেছি। মানিনাগা ফিরে আসলে আমি নিজের শক্তি ফিরে পাবো। তুমি যদি আনন্দকে চাও তাহলে আমাকে সাহায্য করতে হবে। মেয়েটা বলে, আমি মাস্টারকে কখনোই ধোকা দেব না। মেয়েটা আবারও ওকে কাল কুঠুরিতে বন্ধ করে ওখান থেকে চলে যায়। এদিকে আনন্দ সকলকে সমান ক্যামের কাছে নিয়ে আসে এবং ওদেরকে বলে, গ্রামবাসীরা বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে ওদের চিকিৎসার জন্যে। ডক্টর পিতা ভেতরে যায়। একজন লোক ওদেরকে প্রশ্ন করলে ডক্টর পিতা বলে, আমরা সামান খ্যামের সঙ্গে দেখা করতে চাই। লোকটা বলে, সামান খামের অনুমতি ছাড়া আপনার ভেতরে আসতে পারবেন না। ডক্টর পিতা না মানলে লোকটা ডক্টর পিতাকে ধাক্কা দেয়। আসিয়া ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটা আসিয়াকে আটকে নেয়। আনন্দ এবারে প্রচন্ড রেগে যায়। ও নিজের শক্তি দিয়ে লোকটাকে এবং বাকি লোকগুলোকে হিপনোটাইজ করে দেয় এবং আসিয়াকে ওপরে যেতে বলে। এরপর সকলে ওপরে এসে বসে পড়ে। ওখানে পূজা হচ্ছিল। সীতা সবাইকে বলে, এই পূজাটা সমস্ত খারাপ শক্তিদেরকে দূর করার জন্য করা হয়। সমান বাচ্চাদেরকে বলে, নাগদেবতা তোমাদের সবাইকে ঠিক করে দেবে বলে ও একটা বাচ্চাকে ওষুধ লাগিয়ে দেয়। আনন্দ আসিয়ার দিকে তাকিয়ে থাকে। সমান সবাইকে বলে, দেখো, নাগদেবতা এবার রক্ষা করবে। সমানের দেওয়া কাঠিটা লাল রঙের হয়ে যায়। সমান গ্রামবাসীদেরকে বলে, আমিই হচ্ছি নাগদেবতার একটা অংশ। নাগদেবতা আমাকে এখানে তোমাদেরকে সাহায্য করতে পাঠিয়েছে। গ্রামবাসীরা খুশি হয়ে ওনাকে প্রণামী হিসেবে টাকা দেয়। আসিয়া বলে, তুমি ভণ্ড এবং সকলকে বোকা বানাচ্ছ। একজন জিজ্ঞাসা করে, তুমি কে? ডক্টর পিতা বলে, আমরা ডাক্তার, আমরা ব্যাংকক থেকে তোমাদের বাচ্চার চিকিৎসা করার জন্য এসেছি। গ্রামবাসীরা ওদেরকে ওখান থেকে যেতে বলে। আসিয়া সকলকে বুঝিয়ে বলে, এখানে নাগদেবতা কিছুই করেনি, এই বাবাজি ভণ্ড, ও মিথ্যে কথা বলছে। আর এই কাঠিটা হচ্ছে রূপোর কাঠি, যেটা সালফারের সঙ্গে রিয়াকশন করলে লাল রঙের হয়ে যায়। ও বাচ্চাটার মুখে ওষুধ লাগানোর বাহানায় সালফারের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল, তাই রূপোর কাঠি ছোঁয়া মাত্রই লাল রঙের হয়ে গিয়েছে। আনন্দ ওকে দেখে স্মাইল করে, কিন্তু গ্রামবাসীরা ওদের কথায় বিশ্বাস করে না। ওরা ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। সমান রেগে গিয়ে বলে, তুমি আমাকে অসম্মান করেছো, তাই তুমি এখনই আমার কাছে ক্ষমা চাও, না হলে আমি পুরো গ্রামকে অভিশাপ দেব। আসিয়া বলে, আমি ভুল কিছু বলিনি, তাই আমি ক্ষমা চাইবো না। গ্রামবাসীরা আসিয়াকে ক্ষমা চাইতে বলে। তখনই ওখানে একটা বড় সাপ আসে। সাপটা আনন্দের দিকে তাকায়। আনন্দের ইশারায় সাপটা সামানের কাছে যায়। সামান সাপটাকে ধরে ফেলে, কিন্তু আনন্দের জাদুতে সাপটা সামানকে ফেলে দেয়। আনন্দ সাপটার মাথায় হাত বুলিয়ে ওকে ওখান থেকে যেতে বলে। সাপটা ওখান থেকে চলে যায়। এরপর আনন্দ সামানকে বলে, তুমি যদি সত্যিই নাগদেবতার অংশ হয়ে থাকো তাহলে এই সাপটা তোমাকে কেন ফেলে দিল? সামান কি বলবে ভেবে না পেয়ে ও অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করে। তখনই ওখানে গ্রামের প্রধান পুলিশ অফিসারদেরকে নিয়ে চলে আসে। গ্রামের প্রধান ডক্টর প্রীতাকে ওখানে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনারা এখানে কি করছেন? ডক্টর প্রীতা আনন্দের দিকে তাকায়। পুলিশ অফিসাররা খ্যামের লোকেদেরকে বলে, আমরা এখানে ডক্টর লুনার মার্ডার কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি।
কেননা ডক্টর লুনের সঙ্গে শেষবার তোমাদের সঙ্গে ঝামেলা হয়েছিল। খ্যামের লোক বলে, ওর তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমাদের সঙ্গে ওর মৃত্যুর কি সম্পর্ক? অফিসার বলে, ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, চক্রান্ত করে মার্ডার করা হয়েছে। এটা শুনে আশিয়া শকড হয়ে যায়। আনন্দ আশিয়াকে দেখতে থাকে। পুলিশ অফিসাররা যখন চলে যাচ্ছিল তখন আশিয়া ওনাকে সেই ছবিগুলো দেখিয়ে বলে, এই ভণ্ড খ্যামই ডক্টর লুনকে মার্ডার করেছে, কেননা ও এদের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিল। অফিসারটা বলে, ঠিক আছে, আমরা তদন্ত করছি বলে উনি ওখান থেকে চলে যায়। কিন্তু আশিয়া তবুও মানে না। ও পুলিশ অফিসারটা পিছনে যায়, কিন্তু ডক্টর প্রীতা ওকে আটকে বলে, তুমি ভুলে যেও না আমরা এখানে কেন এসেছি। ডক্টর লুনের মৃত্যুতে আমারও কষ্ট হয়েছে। আনন্দ ওদেরকে দেখে। সীতা আশিয়াকে বলে, দেখো গ্রামবাসীরা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে, আমাদেরকে এখন এখান থেকে চলে যাওয়া উচিত। আশিয়া বলে, আমি ডক্টর লুনের খুনিকে অবশ্যই খুঁজবো বলে ওখান থেকে চলে যায়। আনন্দ ডক্টর প্রীতাকে ভালোভাবে লক্ষ্য করে। এরপর গ্রামের প্রধান ডক্টর প্রীতা এবং বাকি সকলকে ঘরের চাবি দিয়ে দেয় এবং নিজের স্ত্রী দারার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দারা ভিউকে বলে, ভালোই হয়েছে তুমি ফিনম নাগাতে ফিরে এসেছো। তুমি কি তোমার মায়ের সঙ্গে দেখা করেছো? ভিউ মানা করে বলে, আমি এখানে কাজ করতে এসেছি। গ্রামের প্রধান ডক্টর প্রীতাকে আনন্দের ব্যাপারে জিজ্ঞাসা করে। নুপুক বলে, ও আমাদের সঙ্গে আসেনি। আশিয়া বলে, ও তো বলেছিল ও এখানেই থাকে, কিন্তু এখন তো মনে হচ্ছে ওকে এখানে কেউই চেনে না। গ্রামের প্রধানের নাম স্বপন। উনি বলে, আমিও ওকে এই গ্রামে আগে কখনো দেখিনি। দারা বলে, আমি শুনেছি কেউ নাগালয় ক্যাসেলের মধ্যে থাকছে, মনে হয় এই সেই ছেলেটা। আমরা নাগালয় ক্যাসেল দেখি। আনন্দ ওখানে আসে এবং প্রচন্ড রাগে সেই মেয়েটা মানে সুভিকে ডাকে। সুভি এসে আনন্দের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আনন্দ রেগে বলে, তুমি আশিয়াকে আটকানোর জন্য নিজের সার্ভেন্টদেরকে কেন পাঠিয়েছিলে? সুভি বলে, আমি চাই না ওই মেয়েটার জন্যে তোমাকে আবারও কষ্ট পেতে দেখতে। ওই মেয়েটার জন্যেই আনিকা তোমার মধ্যে লড়াই হয়েছিল। আনন্দ বলে, এতে আনঞ্জলির কোনো ভুল নেই, সব দোষ তোমার আর আনিকের। সুভি বলে, আমি ওসব কিছু এজন্যই করেছি, তার কারণ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। ওই মেয়েটা আনঞ্জলি নয়, ওকে তুমি ভুলে যাও। আনন্দ মানা করলে সুভি বলে, তুমি দেখোনি ও এখানে কার সঙ্গে এসেছে? ও আর বিন্থুরা প্রতিটা জীবনে এক হওয়ার জন্য জন্ম নেয়। এখানে আসলে বিন্থুরা নপুককেই বলা হয়েছে। নপুক আগের জন্মে বিন্থুরা ছিল। সুভি বলে, ও হয়তো অতীতে তোমার কাছে হেরে গিয়েছে, কিন্তু এই জীবনে ও তোমাকে আনঞ্জলিকে পেতে দেবে না। আনন্দ বলে, তুমি দেখে নিও আশিয়া এ জন্মে আমাকে ভালোবেসে একেবারের মতো আনঞ্জলির অভিশাপ থেকে মুক্ত করে দেবে। তখনই আনন্দের সার্ভেন্ট আঁখি এসে ওকে কিছু দেখাতে নিয়ে যায়। আনন্দ বাইরে আসলে ও আনিকের গলার আওয়াজ শুনতে পায়। আনন্দ বলে, এবার তো তুমি খুশি তাই না ভাই? আনঞ্জলি ফিরে এসেছে। আনন্দ কাল কুঠুরিতে গিয়ে বলে, তুমি জানলে কিভাবে ও ফিরে এসেছে? আনিক ওকে দেখা দেয় না। আনন্দ ওর শক্তি দিয়ে আনিককে কাছে নিয়ে এসে জিজ্ঞাসা করে, বলো তুমি জানলে কিভাবে? আনিক বলে, প্রেমিকেরা একে অপরের সঙ্গে কথা বলতে পারে। আনন্দ বলে, আনঞ্জলি তোমাকে ভালোবাসে না, তুমি ওকে ছলে বলে ফাঁসিয়েছিলে, কেননা তুমি আমাকে প্রচন্ড হিংসা করো। তুমি সব সময় নিজের সঙ্গে আমার তুলনা করো। আনিক বলে, একদিন তোমার সবকিছু আমার হবে, আনঞ্জলিও। আনন্দ প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি তোমাকে এক প্রকার দয়া দেখিয়ে তোমাকে জীবিত রেখেছি। আনিক বলে, তুমি কোনো দয়া দেখাওনি আমাকে, আসলে তুমি একটা অপদার্থ। তুমি যতক্ষণ না আমার নাগমণি খুঁজতে পারছো ততক্ষণ তুমি আমাকে প্রাণে মারতে পারবে না। আনন্দকে মারে, কিন্তু আনিক তবুও হাসতে থাকে। ও বলে, তোমাকে আনঞ্জলিকে পেতে হলে আরো 1000 বছর অপেক্ষা করতে হবে, কেননা এই জন্মে ও তো আমার। আনন্দকে আবারও প্রচুর মারে। তখনই ওখানে একজন আসে, সে হচ্ছে মং গরুবা। গরুবা আনন্দকে আটকিয়ে বলে, নিয়তি আমাদেরকে আবারও মিলিয়ে দিল। আনিক বলে, নিয়তি কি এটা বলেছে যে এবার আমি আনন্দের থেকে জিতে যাব? আনন্দ গরুবার সঙ্গে চলে যায় এবং বলে, আনঞ্জলি ফিরে এসেছে, যেমনটা আপনি বলেছিলেন।
ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আনাঞ্জলি আনন্দের সামনে নিজের প্রাণ কেড়ে নিয়েছিল। আনন্দকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদে। বর্তমানে আনন্দ বলে, আমি ওই দিন তো আনিককে ধরে ফেলেছিলাম, কিন্তু আনাঞ্জলিকে বাঁচাতে পারিনি। গারুবা বলে, তোমার 1000 বছরের অপেক্ষার ফল পাবে। তুমি এইবার সাধারণ মানুষ হয়ে যাবে এবং ওকে ভালোবাসতে পারবে। এতে আমি তোমাদেরকে সাহায্য করব। আনন্দ ওনাকে ধন্যবাদ বলে এবং ও বলে, আমি জানি না এইবার আমি এই অভিশাপ থেকে দূর করতে পারবো কিনা। অভিশাপের জন্যই ও নাগ দেবতার উপর বিশ্বাস করে না। তাই ও যদি একবার জানতে পারে আমি আসলে কে, তখন ও আমাকে মেনে নিতে পারবে না। গারুবা বলে, এই বছরটা গ্রেটেস্ট নাগা ইয়ার। তোমরা দুজনে অবশ্যই এক হবে। শুধু তুমি এটা খেয়াল রাখবে, কোনো মানুষের জন্য কাউকে প্রাণী হত্যা করতে পারবে না, না হলে সবকিছু বরবাদ হয়ে যাবে। আনন্দ বলে, আমি এই অভিশাপটা শেষ করেই ছাড়বো। এদিকে রাতের বেলা আসিয়া লুকিয়ে লুনের বাড়িতে আসে এবং ও ওখানে প্রমাণ খুঁজতে থাকে। তখনই ওর মনে হয় ও ছাড়া আরো কেউ এই বাড়িতে আছে। একজন মাস্ক পরা মানুষ আসিয়ার উপর আক্রমণ করে দেয়। লোকটা যখনই আসিয়াকে মেরে ফেলতে যায় তখনই ওখানে আনন্দ চলে আসে। আনন্দ এসে লোকটাকে আটকে নেয়। আনন্দ লোকটাকে প্রচন্ড মার মারে। লোকটা পালানোর সময় কিছু ডকুমেন্ট নিয়ে পালাচ্ছিল, কিন্তু আসিয়া লোকটার হাত থেকে ডকুমেন্টগুলো কেড়ে নেয়। আলোতে আসিয়া ওই ডকুমেন্টগুলো চেক করে। আনন্দ প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এখানে প্রতিটা মুহূর্তে বিপদ, তাহলে তুমি এতটা বেপরোয়া হলে কিভাবে? আসিয়া ওকে ঘুরিয়ে প্রশ্ন করে, তুমি এখানে কি করতে এসেছিলে? আনন্দ বলে, প্রমাণ খুঁজতে এসেছিলাম। তুমি আমার কথা শোনোনি, প্রচন্ড জেদি তুমি। আসিয়া বলে, তাতে তোমার কি? আনন্দ বলে, তাতে আমার অনেক চিন্তা। তোমার কিছু হোক সেটা আমি চাই না। আসিয়া বলে, তুমি আমাকে প্রোটেক্ট করছো কেন? আমি তো তোমাকে চিনিই না, আর তুমি কে সেটাও কেউ জানে না। আনন্দ বলে, আমি কিছুদিন আগেই এখানে এসেছি, আর আমি নাগালয় ক্যাসেলে থাকি। আসিয়া বলে, তুমি আমাকে ফলো করছো কেন? কি চাই তোমার আমার থেকে? আনন্দ বলে, তুমি যদি ভেবে থাকো আমি তোমার বন্ধুকে মেরেছি তাহলে ভুল ভাবছো। আমি কোনো অচেনা মানুষ নই। তুমি ভালো করে ভাবো তুমি আমাকে কোথায় দেখেছো। আনন্দ আসিয়ার কাছে যায়। আসিয়া চলে যেতে নিলে আনন্দকে আটকিয়ে বলে, কখনো কখনো যেটা দেখা যায় না সেটাই সত্যি হয়। আসিয়া বলে, যদি আমি সত্যিটা জানি তাও আমি বিশ্বাস করব না, তাই তুমি এখান থেকে চলে যাও। আনন্দ যায় না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আসিয়াকে দেখতে থাকে। আসিয়া পিছন ঘুরলে ও আনন্দকে ওখানে দেখতে পায় না, ও আসলে গায়েব হয়ে গিয়েছিল। এরপর আসিয়া হোটেলে ফেরে, কিন্তু রাস্তাতে ওর ফোনের লাইটটা বন্ধ হয়ে যায়। তখনই ওখানে অনেকগুলো জোনাকি পোকা এসে ওকে পথ দেখায়। আসিয়া বলে, অনেক সুন্দর। আনন্দ আর ওর সার্ভেন্ট আঁখি দুজনে ওখানেই অদৃশ্য হয়ে দাঁড়িয়েছিল। আনন্দ আসিয়াকে দেখে আর ওর কথাগুলো শুনে হতাশ হয়ে যায়। আঁখি বলে, মাস্টার তুমি হতাশ হও না, এই মেয়েটা আসলে অভিশাপের জন্য তোমাকে বিশ্বাস করছে না। যদি না ওই দিন আনিক এসব কিছু করত, তাহলে ও নিজেকে কখনোই তোমাকে না ভালোবাসার অভিশাপ দিত না। প্লিজ তুমি হাল ছেড়ো না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আনন্দ বলে, তুমি তো জানো আমি প্রতিটা জন্মেই ওকে পাওয়ার চেষ্টা করি। ফ্ল্যাশব্যাকে আমরা 1830 ব্যাংকক ইয়ারের সিন দেখি। আসিয়া পড়ে যাচ্ছিল, তখনই আনন্দকে ধরে ফেলে, কিন্তু বিন্থুরা এসে ওকে নিয়ে যায়। আনন্দ বলে, আমি ওই জন্মে অভিশাপের পর ওকে দেখেছিলাম, এজন্যই আমি ওকে পাইনি। তারপর আমরা 2459 ব্যাংকক ইয়ারের সিন দেখি। আনন্দ এসে আসিয়াকে ওর সঙ্গে ডান্স করতে বলে। আসিয়া বলে, আমি তোমাকে ভালোবাসি না বলে ওখান থেকে চলে যায়। আনন্দ বলে, ওই জন্মে ওর কোনো লাভার ছিল না, কিন্তু আমাকে তবুও অ্যাকসেপ্ট করেনি, তাই এই জন্মে আমার মানুষ হয়ে জন্মানোর শেষ সুযোগ। আঁখি বলে, মাস্টার তাহলে তুমি এবার কি করবে? আনন্দ বলে, গারুবা বলেছে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে একটা না একটা মিরাকেল অবশ্যই হবে। এদিকে আসিয়া জোনাকি পোকাগুলো দেখে খুশি হয়ে যায়। তখনই ও আনন্দের গলার আওয়াজ শোনে। আনন্দ বলে, এসব কিছু শুধুমাত্র তোমার জন্য আনঞ্জলি। আসিয়া পিছন ঘুরে আনন্দকে অন্য রূপে দেখে চিৎকার করে দেয়। তখনই ও নিজেকে নিজের ঘরে পায়। পরের দিন সকালে সবাইকে আমরা ডক্টর লুনের বাড়িতে দেখি। পুলিশ লুনের বাড়ি থেকে ডকুমেন্ট এবং বাকি প্রমাণগুলো নিয়ে যায়। আসিয়া পুলিশকে বলে, এসব কিছু সামান খ্যাম করছে। তখনই ওদের টিমের একজন ছেলে যার নাম শ্যান, সে বলে, আমার তো অনন্তের ওপর সন্দেহ হচ্ছে। ও হঠাৎ করে কালকে রাতে তোমাকে কিভাবে বাঁচাতে চলে এলো,
আর ও আশিয়াকে ফিনমনাগা গ্রামে আসতে বাধা দিচ্ছিল কেন? ডক্টর আরি বলে, হতে পারে ওরই সবকিছু বানানো প্ল্যান। তখনই ওখানে আনন্দ এসে বলে, আমি এসব কিছুই করিনি। আশিয়া ওদেরকে বলে, এই আমাকে কালকে রাতে বাঁচিয়েছিল। আনন্দ বলে, তোমরা যা কিছু জিজ্ঞাসা করার আমাকে করো, কিন্তু প্লিজ আমাকে খুনি ভেবো না। পুলিশ অফিসার আনন্দকে ভিতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিছুক্ষণ পর অফিসারটা বাইরে বেরিয়ে এসে বলে, আনন্দ ডক্টর আশিয়াকে একা দেখে ওকে ফলো করেছিল। ওর গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়েছে। ও খুনি নয়, তোমরা ওকে ভুল ভেবো না। অফিসার চলে গেলে আনন্দ আশিয়াকে একা কথা বলার জন্য ডাকে। আশিয়া কথা বলতে আসলে আনন্দ বলে, তুমি তখনই বাচ্চাদেরকে সাহায্য করতে পারবে যখন তুমি সামান খেমে জালিয়াতি ফাঁস করবে। আশিয়া বলে, কিন্তু পুলিশ অফিসার আমাদেরকে সাহায্য করছে না। আনন্দ বলে, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে শুধু গ্রামবাসীদেরকে দেখাতে হবে খ্যাম বাচ্চাদেরকে ডেঞ্জারাস মেডিসিন দিচ্ছে। তুমি গিয়ে নারীর সঙ্গে দেখা করো, ওকেও সেম মেডিসিন দেওয়া হচ্ছে যেটা বাকি বাচ্চাদেরকে দেওয়া হয়। বাকি বাচ্চাদের সঙ্গে দেখা করার থেকে নারীর সঙ্গে দেখা করা সব থেকে সহজ উপায়। আশিয়া বলে, তুমি যদি এসব ব্যাপারে আগে থেকেই জানতে তাহলে তুমি আগে থেকে কিছু করনি কেন? আনন্দ বলে, আমি ফিনমনাগাতে যা কিছু হচ্ছে সবকিছুই দেখতে পাচ্ছি, কিন্তু আমারও কিছু লিমিট আছে। আমি তোমাকে এজন্য এসব বলছি, তার কারণ তুমি বাচ্চাদেরকে সাহায্য করতে চাও। আশিয়া বলে, আমি তোমার কথা বিশ্বাস করব কেন? আনন্দ বলে, একবার বিশ্বাস করেই দেখো, দেখবে নিরাশ হবে না। এদিকে হসপিটালে ওয়ানিতের মা ভিউকে বলে, তুমি তোমার ভাইকে সাহায্য করবে তো? ভিউ বলে, তুমি সবসময় নিজের ছেলের কথাই ভেবে এসেছো, কখনো আমার কথা ভাবুনি, আর এখন ওর জন্যে আমাকে সাহায্য করতে বলছো? আমি তোমাকে প্রচন্ড ঘৃণা করি। তুমি গিয়ে তোমার নাগ দেবতাকে সাহায্য করতে বলো। এরপর ডক্টর প্রীতা, আশিয়া এবং নুপুক তিনজনে নারীর বাড়িতে যায়। নুপুক বলে, যদি ওর কথা মিথ্যে হয় তখন গ্রামবাসীরা আমাদেরকে গ্রাম থেকে বের করে দেবে। আশিয়া বলে, আমি দেখতে চাই ও মিথ্যে বলছে না সত্যি বলছে। এরপর ওরা নারীর বাড়িতে চলে আসে এবং বাইরে থেকে ওনাদেরকে ডাকে। গ্র্যান্ডমা বাইরে এলে আশিয়া বলে, আমরা কি নারীকে চেক আপ করার জন্য হসপিটালে নিয়ে যেতে পারি? গ্র্যান্ডমা মানা করে ওদেরকে চলে যেতে বলে। নারী লুকিয়ে ওদেরকে দেখে। আশিয়া গ্র্যান্ডমাকে অনেক বোঝায়, কিন্তু গ্র্যান্ডমা মানে না। দূর থেকে আনন্দ ওদেরকে দেখছিল। আঁখি বলে, গ্রামবাসীরা ওর ওপরে এত সহজে বিশ্বাস করবে না। আনন্দ বলে, আমাদেরকে ওকে আরো সাহায্য করতে হবে, কিন্তু আমরা সরাসরি মানুষের ব্যাপারে জড়াতে পারবো না। আঁখি বলে, আপনি ওকে আপনার পাস্ট লাইফের ব্যাপারে সবকিছু বলে দিন। আনন্দ বলে, এখন নয়, অভিশাপের জন্য সবকিছু গড়বড় হয়ে যাবে। সবার আগে ওকে আমার ওপরে বিশ্বাস করাতে হবে। এদিকে আশিয়া ল্যাব টেস্টের রিপোর্টগুলো আবারও চেক করে। তখনই রিপোর্টগুলোর মধ্যে থেকে একটা ছবি মাটিতে পড়ে যায়, যেটা ছিল নাগালয় ক্যাসেলের। তখনই আনিকোকে ডাকে, আশিয়া আমার কাছে চলে এসো। আশিয়া ছবির মধ্যে চলে যায় এবং ওকে আমরা নাগালয় ক্যাসেলে দেখি। ও দরজা খুলে মহলের মধ্যে ঢোকে। আনিগোকে ওপরে আসতে বলে। আশিয়া ওপরে গিয়ে আনন্দকে সুবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে শকড হয়ে যায়। আনিগোকে বলে, আনন্দ তোমাকে ধোকা দিচ্ছে, ওকে বিশ্বাস করো না। আসলে এসব কিছু আনিকোকে হ্যালোসিনেট করাচ্ছিল। তখনই আনিকের ওপর কিছু পড়ে এবং আশিয়া নিজের রুমে সজ্ঞানে চলে আসে। এদিকে গারুবা আনিককে বলে, তুমি খারাপ কাজ করো না, ওই মেয়েটা তোমার নয়, তাই ও কখনোই তোমাকে ভালোবাসবে না। আনিক বলে, তুমি আনন্দকে কেন আটকাচ্ছ না? ও আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমি একদিন ওকে হারিয়েই ছাড়বো। এদিকে নারী ওয়ানিতের সঙ্গে দেখা করতে আসে। ও সকলকে বলে, আজকে ডাক্তাররা আমাদের বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ওরা আমাদেরকে সাহায্য করতে চায়। তখনই ওখানে একটা সাপ আসে। বাচ্চাগুলো সাপটাকে দেখে ভয় পায় না, যেন ওরা ওই সাপটাকে অনেক আগে থেকে চেনে। সাপটা ওদেরকে কিছু বোঝায়। এদিকে সামানের কাছে একজন অচেনা ব্যক্তি ফোন করে বলে, আমি তোমাকে 10 মিলিয়ন দেব, তুমি সব বাচ্চাদেরকে মেরে ফেলো। সামান ভাবে লোকটা হয়তো মজা করছে, কিন্তু লোকটা বলে, হাফ টাকা এখন তোমাকে দেব, আর বাকি টাকাটা কাজ হয়ে গেলে। তখনই বাইরে থেকে কিছু আওয়াজ হয়। খ্যাম সেটা দেখতে বাইরে যায়। ও বাইরে কিছু বক্সে টাকা রাখা দেখে। ওর খ্যাম একটা বিষাক্ত মেডিসিন নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে আসে এবং ওখান থেকে বাকি পাহারাদারদেরকে চলে যেতে বলে। খ্যাম বাচ্চাদেরকে ওষুধটা খেয়ে নিতে বলে, কিন্তু কেউই খাওয়ার জন্য আগে আসে না। খ্যাম জোর করে ওয়ানিতকে ওষুধটা খাওয়াতে যায়, কিন্তু নারী এসে খ্যামের মাথায় আঘাত করে দেয়।
সাপটা খ্যামের ওপর আঘাত করে নিদ্রা বিষ দিয়ে অজ্ঞান করে চলে যায়। পরের দিন সকালে আবারও 3 জন নারীর সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডমা নারীকে কোথাও খুঁজে পাচ্ছিল না। উনি 3 জনকে দেখে জিজ্ঞাসা করে, নারী কোথায়? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আসিয়া বলে, হতে পারে ও কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছে। গ্র্যান্ডমা বলে, ও নিশ্চয়ই বনিতের সঙ্গে দেখা করতে গিয়েছে। এদিকে 3 জন পাহারাদার ওখানে এসে খ্যামকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে, কিন্তু ওখানে কোনো বাচ্চাই ছিল না। আসিয়ারা ওখানে চলে আসে। ও খ্যামের চিকিৎসা করে। গ্র্যান্ডমা পাহারাদারদেরকে জিজ্ঞাসা করে, বাচ্চারা কোথায়? পাহারাদাররা বলে, জানি না। গ্রামবাসীরা হসপিটালে এসে ডক্টর পিতার ওপর রাগারাগি করে। ওরা বলে, তোমরা এই খ্যামকে আঘাত করে বাচ্চাদেরকে কিছু করেছো, কেননা তোমরা এই বাচ্চাদের সঙ্গে দেখা করতে চাইছিলে। আসিয়া বলে, কিন্তু আমরা তো কালকে হোটেলেই ছিলাম। গ্রামবাসীরা ওদেরকে বাচ্চাদের কথা জিজ্ঞাসা করে। গ্রামের প্রধান স্বপন বলে, আমি সবকিছু খোঁজ খবর নিচ্ছি। উনি ততক্ষণের জন্য সব ডাক্তারদেরকে ওখান থেকে যেতে বলে, কিন্তু গ্রামবাসীরা ওদেরকে যেতে দেয় না, ঝামেলা করতে শুরু করে দেয়। ওদের ধাক্কাধাক্কিতে আসিয়া সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল। তখনই সময় থেমে যায় এবং আনন্দ এসে ওকে ধরে ফেলে। সবকিছু নর্মাল হলে আনন্দ সবাইকে বলে, বাচ্চারা ডাক্তারদের কাছে নেই। তোমাদের রক্ষক খ্যাম নিজেকে নাগদেবতার অংশ বলে দাবি করে, তাহলে সাপ ওকে কেন আঘাত করলো? নাগদেবতা কেন ওকে বাঁচিয়ে নিল না? আনন্দ আসিয়াকে নিজের সঙ্গে নিয়ে যায়। আসিয়া ওকে বলে, তুমি আমাকে ঠিক সময় মতো বাঁচিয়ে নিয়েছো। এটা কোনো কোইন্সিডেন্ট হতে পারে না, কেননা এরকম তো 3 বার হয়েছে। আনন্দ বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমি যদি না তোমাকে এখানে আসতে আটকাতে পারি তাহলে আমি তোমাকে প্রোটেক্ট করব। আসিয়া বলে, এখানে আমার কাজ এখনো শেষ হয়নি। নারীর সঙ্গে সঙ্গে বাকি বাচ্চারাও মিসিং। আসিয়া চলে যাচ্ছিল। আনন্দ বলে, বাচ্চারা আমার কাছে সুরক্ষিত আছে। আমি ওদেরকে কিডন্যাপ করিনি, ওদেরকে সাহায্য করেছি। তুমি যদি ওদেরকে সাহায্য করার জন্য একা না যেতে পারো তাহলে নুপুক আর সীতাকে নিয়ে যাও, কিন্তু এই কথাটা আর কাউকে জানাবে না, না হলে বাচ্চারাই বিপদের মধ্যে পড়বে। আসিয়া গিয়ে নুপুক আর সীতাকে সমস্ত ব্যাপারটা বলে। নুপুক রেগে গিয়ে বলে, ও তোমাকে ফাঁসাচ্ছে, ওর কথা বিশ্বাস করো না। আসিয়া বলে, আমি জানি, এজন্যে আমি তোমাদের দুজনকে নিয়ে যেতে এসেছি। সীতা বলে, আমরা তো বাচ্চাদেরকে সব জায়গাতে খুঁজেছি, হতে পারে ওরা সত্যি নাগালয় ক্যাসেলে আছে। আনন্দ দূর থেকে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। আসিয়া নুপুককে বলে, তুমি যদি না যাও তাহলে আমি একাই চলে যাব। নুপুক ওকে আটকে অনন্তের দিকে তাকায়। এরপর আমরা 4 জনকে অনন্তের গাড়িতে করে নাগালয় ক্যাসেলের দিকে যেতে দেখি। আনন্দ নুপুকের গলায় ওর লকেটটা দেখে পুরনো কথা মনে করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি অতীতে নুপুক যখন নাগালয় ক্যাসেলে আসে তখন সৈনিকরা ওর পথ আটকে বলে, এটা নাগদেবতার মহল, তোমাকে ভেতরে যেতে হলে অস্ত্রশস্ত্র বাইরে রেখে যেতে হবে। নুপুক বলে, আমি বিমায়া রাজ্যের রাজপুত্র বিন্থুরা, আর আনঞ্জলি আমার ফিয়ন্সে। ও অস্ত্র বাইরে রাখতে মানা করে দেয় এবং ও সকলের সঙ্গে যুদ্ধ করে ভাগিয়ে দেয়। ও ভেতরে আসলে ওর সঙ্গে আনন্দের দেখা হয়। আনন্দ বলে, তোমার কাছে পায়াক্রুত ফেদার্স আছে বলে তার মানে এটা নয় যে তুমি সকলকে আঘাত করবে। বিন্থুরা আনন্দের দিকে তীর ছুলে আনন্দ ওর শক্তি দিয়ে তীরটা আটকে নেয় এবং ওটা দিয়ে বিন্থুরার দিকে ছুঁড়ে মারে। বিন্থুরাও নিজের শক্তি দিয়ে তীরটা মাটিতে ফেলে দেয় এবং বলে, তোমার কাছে এত শক্তি আছে মানে তুমি নিশ্চয়ই নাগদেবতা আনন্দ। আনন্দ বলে, হ্যাঁ, আর আনঞ্জলির লাভারও। বর্তমানে আসিয়াদের গাড়িটা নাগা প্যালেসে চলে আসে। আখি প্রচন্ড চিন্তায় বলে, পায়াক্রুত ফেদার্স। সুবি বলে, তুমি ভয় পেও না, ও মাস্টারকে কোনো আঘাত করবে না। সকলে প্যালেসের মধ্যে আসলে আসিয়া সেই সেম জায়গাটা বর্তমানে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়, যেটা ও স্বপ্নে দেখেছিল। ও আনন্দের দিকে তাকায়। আনন্দ ওদের সকলকে বাচ্চাদের কাছে নিয়ে যায় এবং বাচ্চাদেরকে বাইরে আসতে বলে। সমস্ত বাচ্চারা বাইরে চলে আসে। আনন্দ ওদের সকলকে বাচ্চাদের ব্লাড স্যাম্পল কালেক্ট করতে বলে এবং আসিয়াকে বলে, খ্যামের বিরুদ্ধে তুমি স্ট্রং প্রমাণ পেতে পারো। এটা বলে ও ওখান থেকে চলে যায়। ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে গিয়ে আসিয়ার হাতে চোট লাগে এবং ওর হাত থেকে 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ে। অনেক ওর রক্ত স্মেল পেয়ে যায়। তখনই আমরা কিছু ফ্ল্যাশব্যাকে সিন দেখি। জলের মধ্যে অনেক আনঞ্জলিকে কিস করছে। বর্তমানে অনেক বসে নিজের শক্তি বাড়াতে থাকে। এদিকে সকলে বাচ্চাদের ব্লাড স্যাম্পল কালেক্ট করে নেয়। আসিয়া একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে, তোমরা সকলে এখানে কিভাবে এলে? নারী বলে, কালকে আমি বনিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখনই একটা সাপ এসে আমাদেরকে বলল, খ্যাম আমাদেরকে বিষ দিয়ে মেরে ফেলতে চাইছে।
ওই সাপটাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে এবং ও বলেছে ও সবসময় আমাদেরকে প্রোটেক্ট করবে। নুপুক ওকে জিজ্ঞাসা করে, তুমি আনন্দকে চেনো? নারী বলে, না চিনি না, কিন্তু ওই সাপটা আমাদেরকে বলেছে আনন্দ একজন ভালো মানুষ, ওকে আমাদের বিশ্বাস করতে। আরশিয়ার মনে পড়ে আনন্দকে তুমি কখনোই বিশ্বাস করবে না। সকলে চলে যাওয়ার সময় আনন্দ ওদেরকে বলে ডিনার করে যেতে। আরশিয়া মানা করে বলে, আমাদের গ্রামবাসীদেরকে গিয়ে জানাতে হবে বাচ্চারা এখানে আছে। আনন্দ ওর জাদু দিয়ে দরজা বন্ধ করে বলে, তোমাকে আমি আগেই বলেছিলাম এই ব্যাপারটা কাউকে বলবে না যে বাচ্চারা এখানে আছে, যতক্ষণ না তুমি খ্যামের আসল রূপটা সকলকে দেখাতে পারছো। আমি ভালো করেই জানি তুমি আমাকে বিশ্বাস করতে চাইছো না। আশিয়া বলে, তোমাকে বিশ্বাস করব কিভাবে? তোমার প্রতিটা জিনিসই সন্দেহজনক। বাচ্চারা কিভাবে সাপের সঙ্গে কথা বলতে পারে? তুমি ওদের সঙ্গে কি করেছো? আনন্দ বলে, বাচ্চারা ওই রোগের জন্য সাপের সঙ্গে কথা বলতে পারছে। আসলে ওই সাপটা নাগদেবতার সার্ভেন্ট। আশিয়া বলে, আমি নাগদেবতাকে বিশ্বাস করি না। তুমি তো বলেছিলে তুমি ফিনম নাগা গ্রামে সবকিছুই দেখতে পাও, তুমি আসলে কে? আনন্দ কিছুই বলে না। তখনই আনিক বাইরে এসে বলে, বলে দাও তুমি আসলে কে? আনন্দ ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আনিক কিছু বলতে যাচ্ছিল, আনন্দ সঙ্গে সঙ্গে ও জাদু দিয়ে সময় থামিয়ে দেয় এবং আনিকের কলার চেপে ধরে। আনিক হাসতে হাসতে বলে, আমি যদি এখান থেকে গায়েব হয়ে যাই তাহলে চিন্তা করো তুমি ওদেরকে কি বলবে। আনিক সঙ্গে সঙ্গে সময় চালু করে দেয় এবং ও সকলকে বলে, আমি আনন্তের ভাই আনিক। আশিয়া ওকে নিজের পরিচয় দেয়। আনিক বলে, তুমি জানতে চাও না আমার ভাই আসলে কে? আমি তোমাকে বলছি। আশিয়া বলে, আমার জানার কোনো ইচ্ছা নেই, বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ওখানে সুভি আসে। সুভিকে দেখে আশিয়ার ওর স্বপ্নের কথা মনে পড়ে যায়। স্বপ্নে ও সুভি আর আনন্দকে একসঙ্গে দেখেছিল। আনিক সুভির কাছে গিয়ে বলে, এই হচ্ছে তোমার স্বপ্নের মেয়েটা সুভি, আনন্দের অ্যাসিস্ট্যান্ট। আনন্দ সঙ্গে সঙ্গে আশিয়ার হাত ধরে বলে, তুমি কি সুভিকে তোমার স্বপ্নেতে দেখেছো? নুপুক ওর হাতটা ছাড়িয়ে আশিয়াকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। আনন্দ বলে, আমি আর সুভি কখনোই এক হতে পারবো না। আশিয়া বলে, তুমি কোন ব্যাপারের কথা বলছো? আনিক বলে, তোমার স্বপ্নের ব্যাপারে, যেটা আসলে স্বপ্ন নয়, সত্যি। আনন্দকে চুপ করাতে গেলে আনিক ওখান থেকে সরে গিয়ে আশিয়াকে বলে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ধোঁকা দিচ্ছে। আশিয়া অবাক হয়ে আনিককে জিজ্ঞাসা করে, তোমরা আমার স্বপ্নের ব্যাপারে কিভাবে জানলে? আমি এসবের ব্যাপারে বিশ্বাস করি না। নুপুক আনন্দকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি করতে চাইছো? আনন্দ বলে, আমি আশিয়াকে ভালোবাসি। আনিক ওর কথা কেটে আশিয়াকে বলে, তুমি জানতে চাও না আনন্দ হঠাৎ করে তোমাকে প্রথম দেখাতে কিভাবে ভালোবেসে ফেললো? লাভ অ্যাট ফার্স্ট সাইট নাকি? আনন্দ আনিকের কলার চেপে ধরে। আনিক বলে, এ যদি তোমার আসল পরিচয় জেনে যায় তাহলে ও কখনোই তোমাকে ভালোবাসবে না। ও আশিয়াকে বলে, আমার ভাই আসলে। সঙ্গে সঙ্গে আনন্দ সময় থামিয়ে দেয় এবং আনিককে ও শক্তি দিয়ে অজ্ঞান করে দেয়। সময় চালু হলে সকলে আনিককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আনন্দকে ধরে সকলকে বলে, এর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে, একে আমি দেখে নিচ্ছি, তোমরা কিন্তু কাউকে জানাবে না বাচ্চারা এখানে আছে। এটা বলে ও অনিককে নিয়ে ভেতরে চলে যায়। ও অনিককে আবারও খাঁচার মধ্যে বন্দি করে বলে, নাগমণি কোথায়? এই পাওয়ারটা তুমি নাগমণি থেকেই পেয়েছো। আনিক বলে, তুমি নিজেই খুঁজে নাও, গত 1000 বছর ধরে তুমি ওটাকেই খুঁজে যাচ্ছ, কিন্তু সেটা এখনো পর্যন্ত খুঁজে পাওনি। এরপর দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। আনিক আনন্দকে বলে, আমি ওর মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি, দেখবে ও কখনোই তোমাকে বিশ্বাস করবে না। আনন্দ বলে, দেখা যাক। ও আনিককে ওখানে শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে চলে যায়। এদিকে আশিয়ারা হোটেলে আসলে নুপুকোকে ওর স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করে। আশিয়া বলে, আমি ওই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কালকে তুমি ব্লাড স্যাম্পল নিয়ে ল্যাব টেস্ট করাতে যাবে। যতক্ষণ না রেজাল্ট আসছে ততক্ষণ তুমি কাউকে জানাবে না বাচ্চারা নাগালায় ক্যাসেলে রয়েছে। সীতা বলে, বাকি ডাক্তারদেরকেও বলবো না?
এরপর আশিয়া ডক্টর প্রীতার সঙ্গে দেখা করে বলে, আমি সকাল থেকে গ্রামবাসীদের সঙ্গে বাচ্চাদেরকে খুঁজছিলাম। ডক্টর প্রীতা বলে, ঠিক আছে, তুমি এখন গিয়ে রেস্ট নাও। দূর থেকে আনন্দ ওদেরকে দেখছিল। আনন্দ আঁখিকে বলে, আশিয়াদের এখানে আসতেই আনিকের শক্তি আরো বেড়ে গিয়েছে, তার মানে নাগমণি ওদের মধ্যেই কারোর কাছে আছে। ও আঁখিকে সকলকে চেক করতে বলে এবং নিজে যায় আশিয়াকে চেক করতে। আশিয়া পিছন ঘুরলে ওখানে কাউকে দেখতে পায় না। আনন্দ বলে, নাগমণি যদি আশিয়ার কাছে না থাকে তাহলে আনিক নাগমণি কোথায় লুকিয়েছে। এরপর আমরা আনন্দকে গরুবার কাছে দেখি। আনন্দ বলে, আমি আশিয়াদের পুরো টিমকে চেক করে নিয়েছি, কারোর কাছেই নাগমণি নেই। তাহলে আনিক নাগমণিটাকে আসল কোথায় লুকিয়েছে? নাগমণি খোঁজার কি আর কোনো রাস্তা নেই? গারুবা বলে, যতক্ষণ না আসল নাগমণির ওনার ওটাকে ডাকবে ততক্ষণ কেউ নাগমণি খুঁজে পাবে না। আনন্দ বলে, তার মানে আমার আনিককে খাঁচা থেকে বাইরে বের করতে হবে। পরের দিন ল্যাব টেস্টের রেজাল্ট চলে আসে। ডক্টর প্রীতা আশিয়াকে বলে, তুমি আমাকে কেন বলনি কালকে তুমি বাচ্চাদের সঙ্গে ছিলে? আশিয়া বলে, আনন্দ আমাদেরকে বারণ করেছিল তাই বলিনি। ও আসলে সঠিক কথাই বলেছে। নুপুক গিয়েছে ল্যাব টেস্টের রেজাল্ট নিয়ে পুলিশের কাছে। ডক্টর প্রীতা সকলকে নিয়ে সামান খ্যামের বাড়িতে নিয়ে আসে। পুলিশ সামান খ্যামকে প্রমাণ দেখিয়ে বলে, আমরা জেনে গিয়েছি তুমি বাচ্চাদেরকে মেডিসিনের নামে ড্রাগ দিচ্ছ, তাই আমরা তোমার বাড়ি তল্লাশি করব। সামান খ্যাম প্রচন্ড রাগে আশিয়ার দিকে তাকায়। দূর থেকে আনন্দ ওদেরকে দেখছিল। পুলিশ সমস্ত জায়গা চেক করে ওখান থেকে কোনো ড্রাগস খুঁজে পায় না। আশিয়া সকলকে বলে, পুলিশ যদি না ড্রাগস খুঁজে পায় তাহলে আমাদের জন্য অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আনন্দ ওর কথা শুনে ওর শক্তি কাজে লাগায়। তখনই ওদের কাছে একটা সাপ চলে আসে। সকলে ভয় পেয়ে যায়। খ্যামের একজন লোক বলে, দেখেছো, সাপ চলে এসেছে, এর মানে নাগ দেবতাও চায় না খ্যামকে কেউ বিরক্ত করুক। নুপুক বলে, হতে পারে সাপটা আমাদেরকে কিছু বোঝাতে চায়। খ্যাম ওদেরকে বারণ করলে সাপ খ্যামকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সাপটা একটা জায়গার কাছে এসে কিছু ইশারা করে। নুপুক ওই জায়গাটা ভাঙতে যায়, কিন্তু খ্যামের লোকেরা ওকে বাধা দিলে নুপুক ওদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয় এবং জায়গাটা ভাঙে। নুপুক ওখান থেকে ড্রাগস পেয়ে যায়। পুলিশরা খ্যামকে অ্যারেস্ট করার অর্ডার দেয়। একজন অফিসার খ্যামের ঘর থেকে একটা মেমোরি কার্ড পায়, যেটা ছিল ডক্টর লুনের গাড়ির অ্যাক্সিডেন্টের ফুটেজ। আশিয়া কেঁদে বলে, খ্যামই ডক্টর লুনকে মেরে ফেলেছে। আনন্দ দূর থেকে আশিয়াকে দেখে এবং বাচ্চাদেরকে ওখানে নিয়ে চলে আসে। পেরেন্টসরা বাচ্চাদেরকে হসপিটালের ভিতরে নিয়ে যায়। আশিয়া আনন্দকে ওকে সাহায্য করার জন্য ধন্যবাদ বলে। আনন্দ মুচকি হেসে বলে, তুমি ফ্রি হলে লেকের কাছে চলে আসবে, আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করব। হসপিটালে সমস্ত ডাক্তাররা বাচ্চাদের ভালোভাবে চেক আপ করে। পেরেন্টসরা ডক্টর প্রীতাকে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চায়। ডক্টর প্রীতা বলে, ওসব কোনো ব্যাপার না, কিন্তু বাচ্চাদের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, তাই আমাদের ওদেরকে ব্যাংককের হসপিটালে নিয়ে যেতে হবে। নারী ঠাকুমা বলে, এই বছরটা গ্রেটেস্ট নাগা অব দ্য ইয়ার, তোমরা বাচ্চাদেরকে সেরিমনির পরে ব্যাংককে নিয়ে যাবে, যাতে বাচ্চারা নাগ দেবতার আশীর্বাদ পায়। সেরিমনি দুদিন পরেই। অন্যদিকে আশিয়া লেকের কাছে চলে আসে। আনন্দ আশিয়াকে দেখে পুরোনো দিনের কথা ভাবে। অতীতে আশিয়া জলে পড়ে গিয়েছিল। ও জলের মধ্যে ডুবতে থাকে। তখনই জলের মধ্যে একটা বড় সাপ আসে, যেটা ছিল নাগ দেবতা আনন্দ। ও আশিয়াকে জল থেকে বাইরে নিয়ে আসে এবং ওর জ্ঞান ফেরায়। রাতে ওকে জোনাকি পোকা দেখিয়ে বলে, এই সবকিছু শুধুমাত্র তোমার জন্যে আনঞ্জলি। বর্তমানে আনন্দ এসব কথা ভেবে আশিয়ার কাছে আসে এবং ওকে প্রীতি বলে। আশিয়া বলে, তুমি কি কথা বলতে চাইছিলে? আনন্দ বলে, তুমি বাচ্চাদেরকে ফিনমনাগা থেকে বাইরে নিয়ে যেও না। সামান খাম এখানে নেই তার মানে এটা নয় যে বাচ্চারা এখন বিপদ মুক্ত। আশিয়া কারণ জিজ্ঞাসা করে। আনন্দ বলে, সামান খাম ড্রাগ আর তোমার ফ্রেন্ড ডক্টর লুনের মার্ডার কেসের সঙ্গে জড়িত, কিন্তু ও আসল কিলার নয়। ক্ষমা করো, আমি শুধু তোমাকে এটুকুই বলতে পারবো। আশিয়া ওখান থেকে চলে যেতে গিয়ে পা বেঁধে পড়ে যাচ্ছিল, কিন্তু আনন্দকে ধরে নেয় এবং ওকে জুতো পরিয়ে দেয়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আশিয়া পড়ে যেতে গেলে আনন্দকে জড়িয়ে ধরে। আনন্দ আশিয়াকে বলে, এবার তো তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আশিয়া বলে, কিন্তু আমি তোমার কাছে থাকতে চাই না। আনন্দ বলে, কিন্তু আমি কাউকেই তোমাকে আঘাত করতে দেব না। আশিয়া যাওয়ার সময় পিছন ঘুরে আনন্দকে দেখে এবং ও চলে যায়। সুবি দূর থেকে দুজনকে একসঙ্গে দেখে নেয়। সুবি প্রচন্ড হিংসায় আনিকের কাছে এসে বলে, আমি যদি তোমাকে নাগমণি খুঁজে দিতে সাহায্য করি তাহলে তুমি কি ওদের দুজনকে আলাদা করতে পারবে? আনিক বলে, কিন্তু তুমি তো মাস্টারকে ধোকা দিতে চাও না। সুবি প্ল্যান জিজ্ঞাসা করে।
আনিক বলে, সেরিমনির দিন রাতে আমি আর আনন্দ দুজনেই গ্রেট পাওয়ার পাবো, তাই তুমি আমাকে এখান থেকে বের করতে সাহায্য করো। আমি আনন্দ আর আশিয়াকে কখনোই এক হতে দেব না। সুবি সেরিমনির দিন দেখা হবে বলে ওখান থেকে চলে যায়। আমরা সেরিমনির দিন দেখি সকলে ওখানেই ছিল। সিথা আশিয়াকে বলে, আজকের দিনে নাগ দেবতা সব থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে। একজন বৃদ্ধকে দেখে আশিয়া বলে, আমি এনাকে ডক্টর লুনের সোশ্যাল মিডিয়া ছবিতে দেখেছি। নুপুক বলে, ইনি হচ্ছেন গ্র্যান্ডপা। উনি অনেক বছর ধরে নাগ দেবতার মন্দির দেখাশোনা করে আসছে। উনার বয়স 100 বছরের ওপরে। উনি নাগ দেবতাকে নিজের চোখে দেখেছে। আশিয়ার এই কথাটা মিথ্যে মনে হয়। এরপর সকলে সেরিমনির আয়োজন দেখে। অন্যদিকে আনিক ও শক্তি পেয়ে ওর আরেক রূপে চলে আসে। আনিক বলে, আমার আনন্দকে ব্যস্ত রাখতে হলে কিছু করতে হবে, যাতে আমি ওই সময়ে গিয়ে নাগমণি আনতে পারি। সুবি বলে, তুমি ওই সময় আশিয়ার ওপর নাগ ডান্স স্পেল স্প্রে করে দেবে, যাতে মাস্টার ওই সময় আশিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, বাকি অন্যদিকে নজর রাখতে পারবে না। আনিক ঠিক আছে বলে বাইরে যাচ্ছিল, কিন্তু কিছু শক্তি ওকে আটকে নেয়। সুবি বলে, এবার তুমি বাইরে যাবে কি করে? আনিক ওকে আশিয়ার রক্ত আনতে বলে। সুবি রক্ত আনতে যায়। আখি বলে, মাস্টার নিজেই আনিককে বাইরে আনতে চায়, তাহলে ওর ওপরে এত স্ট্রং স্পেল কেন ব্যবহার করেছে? গারুবা বলে, হতে পারে এটা নিশ্চয়ই অনন্তের কোনো প্ল্যান। আখি বলে, এবার দেখা যাক আনিক এই স্পেল কিভাবে ভাঙবে। এদিকে সকলে পূজার আয়োজন দেখে। ওখানে আনন্দ চলে আসে। নুপুক আনন্দকে আশিয়ার কাছে দেখে বলে, তুমি সবসময় আশিয়ার আশেপাশে কেন ঘুরঘুর করো? আনন্দ বলে, আমি কোনো ভূত নই, আমি শুধুমাত্র আশিয়ার কাছেই থাকতে চাই। আনন্দ ওদেরকে উইশটি দেখতে যেতে বলে। যেতে গিয়ে গ্র্যান্ডপা আনন্দকে আটকে ওকে প্রণাম করে বলে, আমি কখনো ভাবতে পারিনি এই জন্মে দ্বিতীয়বার তোমাকে দেখতে পাবো। নুপুক বলে, গ্র্যান্ডপা আপনি এর সামনে কেন প্রণাম করছেন? গ্র্যান্ডপা বলে, আমি যখন ছোট ছিলাম তখন এই আমাকে প্রাণে বাঁচিয়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই একটা বাচ্চা জলে ডুবে যাচ্ছিল, তখন আনন্দ বাচ্চাটাকে বাঁচিয়েছিল। বাচ্চার জ্ঞান ফিরলে আনন্দ ওখান থেকে গায়েব হয়ে যায়। বর্তমানে সীতা বলে, এই যখন আপনার প্রাণ বাঁচিয়েছিল তখন আপনি তো অনেক ছোট ছিলেন, এখন আপনার বয়স তো 100 বছরের ওপরে, তাহলে তো সেই হিসেবে এর বয়স তোমার থেকেও অনেক বেশি। গ্র্যান্ডপা বলে, আমার স্পষ্ট মনে আছে এই সে। আনন্দ বলে, সে অনেক খুশি হবে যে আপনার এই কথাটা মনে আছে, কিন্তু আমি সেই লোক নই যাকে আপনি ভাবছেন। এটা বলে আনন্দ ওখান থেকে চলে যায়। কিন্তু গ্র্যান্ডপা তাও বলে, আমি ভুল নই, এই সে। আনন্দ আশিয়াকে বলে, তুমি আমাকে এভাবে কেন দেখছো? তুমি কি ওনার কথা বিশ্বাস করে নিয়েছো? আশিয়া মানা করে দেয়। আনন্দ বলে, তোমার সমস্ত বন্ধুরা কোথায় গেল? আশিয়া চারিদিকে তাকিয়ে ওর কোনো বন্ধুকেই দেখতে পায় না। আনন্দ ওকে ওখানেই অপেক্ষা করতে বলে। আশিয়া গ্রামবাসীদেরকে কিছু করতে দেখে জিজ্ঞাসা করে, ওরা ওখানে কি করছে? আনন্দ বলে, এটা উইশ ট্রি, এটাই সেই জায়গা যেখানে নাগদেবতা আর ফিনম নাগার রাজকুমারীকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিল। আনন্দ আশিয়াকে একটা রিবন দিয়ে বলে, গ্রামবাসীরা এই গাছে রিবন বেঁধে নাগদেবতা থেকে উইশ চায়, তুমি কি এটা ট্রাই করবে? আশিয়া মানা করে বলে, আমি ওসবে বিশ্বাস করি না। আনন্দ আশিয়ার হাতে রিবনটা বেঁধে দিয়ে বলে, হতে পারে তোমার এই ধারণা বদলে যাবে, তাই এটা তুমি তোমার হাতেই বেঁধে রাখো। একজন বৃদ্ধ মহিলার সঙ্গে আশিয়ার ধাক্কা লাগলে আশিয়ার হাতে চোট লেগে যায় এবং রক্ত বেরোতে থাকে। আনন্দ ওই মহিলার থেকে রুমালটা নিয়ে আশিয়ার হাতে রক্তটা মুছে ওনাকে ফেরত দিয়ে দেয়। আশিয়া আনন্দের হাতটা ছাড়িয়ে বলে, আমি ঠিক আছি বলেও নুপুকের কাছে চলে যায়। এদিকে আমরা দেখি সুভি ওই মহিলাটাকে হিপনোটাইজ করে রেখেছিল। সুভি ওই রক্তমাখা রুমালটা নিয়ে আনিকের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি আশিয়ার রক্ত নিয়ে কি করবে? আনিক বলে, সেটা জেনে তোমার কি কাজ, কিন্তু আনন্দকে তুমি এই ব্যাপারে কিছুই বলবে না। সুভি বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো মানুষের রক্ত যদি তোমার শরীরে যায় তাহলে তোমার সঙ্গে কি হবে। যতক্ষণ না ওই মানুষের রক্তটা তোমার শরীর থেকে বাইরে বের হবে ততক্ষণ তোমার শরীরে যন্ত্রণা করবে। অনিক বলে, আমি সবই জানি। সুভি রক্তমাখা রুমালটা দিয়ে দেয়। অনিক রক্তটা ব্যবহার করে ওর শক্তি ফিরিয়ে আনে এবং দ্বিতীয় রূপে এসে বাইরে বেরিয়ে যায়। আনিক আর সুভিকে একসঙ্গে দেখে আখি ওদের পিছনে যায়। এরপর আখি আনন্দের কাছে আসলে আনন্দ বলে, অনিক বাইরে চলে এসেছে তাই না? আখি হ্যাঁ বলে। আনন্দ বলে, ঠিক আছে, তুমি ওদের ওপর নজর রাখো। এরপর আনন্দ আশিয়ার কাছে এসে বসে পড়ে। সকলে ডান্স দেখতে থাকে, কিন্তু আনন্দ শুধু আশিয়াকেই দেখতে থাকে। কিন্তু নুপুক ওদের মাঝে চলে আসে। অনেক ওখানে ছিল। ও দূর থেকে দাঁড়িয়ে বলে, আনন্দ তুমি কি তৈরি?
তখনই চারিদিকে সমস্ত লাইট অফ হয়ে যায় এবং সুভি এসে ডান্স শুরু করে দেয়। গ্র্যান্ডমা সকলকে বলে এটা নাগলোকের ডান্স, যেটা নাগা গডকে প্রসন্ন করার জন্য করা হয়। আনন্দ সেই মুহূর্তে সময় স্টপ করে দেয় এবং চারিদিকে দেখতে থাকে। আনিক সময় চালু করে দেয়। আঁখি এসে আনন্দকে বলে এসব কাজে সুভি আনিককে সাহায্য করছে। আনন্দ রেগে গিয়ে সুভিকে নিজের সঙ্গে নিয়ে যায়। তখনই আশিয়া আনিকের গলার আওয়াজ শুনতে পায়। এবার তোমার পালা আশিয়া। আশিয়া চাকু নিয়ে যায় এবং নাগলোকের ডান্স করতে শুরু করে দেয়। অনিক ওকে অতীতের কথা মনে করিয়ে দেয়। আনন্দ আশিয়াকে দেখে অতীতের কথা ভেবে কেঁদে ফেলে। আশিয়া নিজেকে মারতে যাচ্ছিল, কিন্তু সঠিক সময় আনন্দের শোকে আটকে নেয়। আশিয়া অজ্ঞান হয়ে যায়। আনন্দ ওর জ্ঞান ফেরালে ও আনন্দকে দেখে ভয় পেয়ে যায়। সীতা ওকে জিজ্ঞাসা করে তুমি নিজেকে কেন মেরে ফেলতে চাইছিলে, কিন্তু আশিয়ার কিছুই মনে থাকে না। তখনই বজ্রপাতে ওখানে আগুন লেগে যায়। নুপুক আগুন নেভাতে যায়। আনন্দ ওর শক্তি দিয়ে বৃষ্টি ঝরিয়ে দেয়। এসব দেখে সকলে বলে শুধুমাত্র ওখানেই কেন বৃষ্টি হচ্ছে যেখানে আগুন লেগেছে। ওখানে একজন মহিলা এসে বলে ওখানে একজন পুড়ে গিয়েছে। এটা বলে ও আশিয়াকে নিজের সঙ্গে নিয়ে যায়। আনন্দ এই ব্যাপারটা জানতে পারলে ওদের পিছনে যায়, সঙ্গে নুপুকও। আশিয়া ওই মহিলাটাকে আটকায়, কিন্তু ওটা আসলে আনিক ছিল। আশিয়া জিজ্ঞাসা করে ওই মহিলাটা কোথায় গেল। আনিক বলে ওই মহিলাটাকে ছাড়ো, তুমি আমাকে ফোকাস করো। তুমি কি সত্যিই জানতে চাও না আমার ভাই আসলে কে? আশিয়া মানা করে চলে যায়, কিন্তু অনিক ওকে যেতে দেয় না। ও আশিয়াকে চেপে ধরে বলে সেম জায়গা সেম ডান্স, তোমার আজব লাগছে না? তোমার কি এখনো অতীতের কথা মনে পড়েনি? এটা বলে ও আশিয়াকে কিস করে দেয়। অনন্ত প্রচন্ড রেগে যায়। কিস করার সঙ্গে সঙ্গে আশিয়ার শরীরে কিছু পাওয়ার ছিল, সেটা জেগে ওঠে। আনন্দে সে অনিককে ঘুষি মারে। নুপুক আসলে আনন্দের শরীরে চোট লাগে। ও আশিয়াকে নুপুকের সঙ্গে চলে যেতে বলে, কিন্তু আনিক ওদেরকে যেতে দেয় না। নুপুক আশিয়াকে ধরে থাকায় আনিক যখন আশিয়াকে ধরে তখন ওর শরীরেও চোট লাগে। এরপর আনন্দ আনিককে বলে তুমি আসলে নাগমণি আশিয়ার হাটে লুকিয়ে রেখেছো। আনিক বলে তুমি আমাকে ফাঁসিয়েছ। আনন্দ বলে এটা না করলে আমি জানতেই পারতাম না তুমি নাগমণি আসলে কোথায় লুকিয়ে রেখেছো। আনন্দ আনিককে ঘুষি মেরে জিজ্ঞাসা করে তুমি আশিয়ার হাটে কিভাবে নাগমণি লুকিয়েছো। আনিক বলে 1000 বছর আগে আমি নাগমণি অঞ্জলি সোলের মধ্যে লুকিয়েছিলাম, তাই তুমি ওটাকে খুঁজে পাওনি। কেননা নাগমণি অঞ্জলি সোলের সাথেই গায়েব হয়ে গিয়েছিল, তাই এবার আশিয়া নাগমণির সঙ্গেই জন্মেছে। দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়, যার ফলে ঝড় আর বৃষ্টির মধ্যে বজ্রপাত শুরু হয়ে যায়। দুজনে একে অপরকে প্রচন্ড মারে। ঝড় আর বৃষ্টিতে গ্রামবাসীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। আনন্দ আনিককে প্রচন্ড মারলে ওর মুখ থেকে রক্ত বের হয়। আনন্দকে বলে আশিয়া রক্তের জন্য তোমার শরীরে রক্ত বিষাক্ত হয়ে গিয়েছে বলে ও আনিককে এনে আবারও খাঁচার মধ্যে বন্দি করে দেয়। আনিক বলে তুমি ওই স্পেলটা আমার ওপরে এজন্যই ব্যবহার করেছো, কেননা তুমি জানতে আমি এই রাস্তাটা অবশ্যই ট্রাই করব। আনন্দ বলে এটা তোমার কর্মফল। আনিক বলে ভুল আমি নই, ভুল তুমি। লোকেরা আমাদের পুজো করে, কিন্তু তুমি এসব ছেড়ে একজন সাধারণ মানুষের প্রেমে পাগল হয়ে গিয়েছো। আনন্দ বলে কিন্তু আমি কখনোই আমার কর্তব্য ভুলিনি। আনিক বলে তুমি তোমার জায়গা ছেড়ে দাও, আমি নাগ দেবতার পাওয়ার অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। আনন্দ বলে তুমি স্বার্থপর, তুমি কারোর কথাই চিন্তা করো না। আনিক বলে আমার পাওয়ার ফিরে আসলে আমি সবকিছুই কেড়ে নেব যা যা তোমার কাছে আছে, এমনকি আশিয়াকেও। আনন্দ বলে এটা এতটাও সোজা নয় বলে ওকে আবারও বন্দি করে খাঁচার মধ্যে রেখে চলে যায়। ও বাইরে এসে সুভিকে ডাকে। সুভি আসলে আনন্দকে বলে তুমি আনিককে সাহায্য করেছো। সুভি বলে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, এজন্য আমি এসব কিছু করেছি। আনন্দ বলে তুমি আমাকে নয় বরং আমার নাগ দেবতার পাওয়ারকে ভালোবাসো, তুমিও আনিকের মতো স্বার্থপর। আনন্দ সুভিকে আনিকে সাহায্য করার জন্য সাজারূপে ওকে 7 দিনের জন্য পাথর করে দেয়। আঁখি এসে আনন্দকে জিজ্ঞাসা করে আনিক নাগমণি আশিয়ার হার্টের ভিতরে কিভাবে লোকালো। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আনিক আশিয়াকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল।
আনন্দকে ছাড়াতে আসলে আনিক বলে, আমি জানতাম, তাই আমি আনাঞ্জলিকে ব্যবহার করে তোমাকে ফাঁসিয়েছি। ও খাঁচার মধ্যে আনন্দকে ধরে রাখে। আসলে খাঁচার মধ্যে আশিয়া রূপে সুভি ছিল। আনিক বলে, এইবার নাগা স্যাক্রিফাইস রিচুয়ালটা আমি আনাঞ্জলির সঙ্গে করব। বলে ও সুভির সঙ্গে চলে যায়। অন্যদিকে একজন সার্ভেন্ট এসে আশিয়াকে বলে, লর্ড আনন্দ আপনাকে নাগালয় ক্যাসেলে ডেকেছেন। আনাঞ্জলি আসলে আনন্দ আর সুভিকে একসঙ্গে এক বিছানায় দেখে ফেলে। এসব দেখে আনাঞ্জলির মন ভেঙে যায় এবং প্রচন্ড কেঁদে ফেলে। সেই সুযোগে আনিক ওর ভাঙা মনকে ব্যবহার করে আনন্দের রূপ ধারণ করে এবং আশিয়াকে জোর করে ওই রিচুয়ালটা করতে। আনিক বলে, তুমি যদি এই রিচুয়ালটা না করো তাহলে গ্রামের ওপর অনেক ভয়ঙ্কর কিছু নেমে আসবে। আনাঞ্জলি রিচুয়াল অনুযায়ী ডান্স করতে থাকে। এদিকে তখনই কোনো শক্তি এসে আনন্দের খাঁচার দরজাটা খুলে দেয়, যেটা ছিল বিন্থুরা। ও নিজের শক্তি দিয়ে আনন্দকেও মুক্ত করে দেয়। এদিকে আনাঞ্জলি ডান্স করতে করতে নিজেকে কখনোই আনন্দকে ভালো না বাসার অভিশাপ দিয়ে নিজের প্রাণ কেড়ে নেয়। তখনই ওখানে আনন্দ দৌড়ে আসে এবং আনাঞ্জলিকে দেখে কেঁদে ফেলে। প্রচন্ড রাগে আনন্দ আনিককে খুব মারে। দুজনে দুজনের নাগা পাওয়ার দিয়ে ফাইটিং করতে থাকে। এসে আনন্দকে এসব করতে মানা করে, কিন্তু ও থামে না। এর ফলে সারা গ্রামে আগুন লেগে যায়। সেই সুযোগে আনিক আনাঞ্জলির কাছে আসে এবং ওকে জলের গভীরে নিয়ে যায়। আনন্দ ওদেরকে জলের মধ্যে খুঁজতে থাকে। জলের তলায় আনিক ওর শরীরে থাকা নাগমণি আশিয়া সোলের মধ্যে দিয়ে দেয়। আনন্দ ওকে ধরে ফেলে এবং আশিয়াকে নিয়ে জলের বাইরে আসে। ও আশিয়াকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদে। বর্তমানে আনন্দ আঁখিকে বলে, এই জন্যেই আমরা 1000 বছর ধরে নাগমণি খুঁজে পাইনি। আনন্দ আগেই গারুবাকে জিজ্ঞাসা করেছিল, আমি আশিয়া থেকে নাগমণি কিভাবে বের করব। গারুবা বলে, শুধুমাত্র নাগমণির ওনারই আশিয়ার শরীর থেকে ওটা বের করতে পারবে। আনন্দ বলে, তার মানে আমার আনিককে আবারও নাগমণি ফিরিয়ে দিতে হবে। গারুবা বলে, আগের প্রতিটা জন্মেই আনাঞ্জলি ফিনমনাগা গ্রামে আসেনি, তাই আনিক ওর হাড় থেকে নাগমণিটা বের করতে পারেনি, কিন্তু এই জন্মে ও ফিনমনাগা গ্রামে এসেছে। আনন্দ বলে, আমার মানুষ হওয়ার আগেই আনিককে জব্দ করতেই হবে, না হলে আশিয়াই বিপদে পড়বে। এদিকে স্বপ্নে আশিয়া অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায় এবং ঘুমের মধ্যেও ছটফট করে। তখনই আনন্দ এসে ওকে রিল্যাক্স করিয়ে বলে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। তখনই আশিয়ার হার্টে নাগমণি শাইন করে। অন্যদিকে ভিউ বাচ্চাদের দেখাশোনা করছিল। তখনই ওখানে শ্যান এসে বলে, তুমি গিয়ে রেস্ট নাও, আমি এদেরকে দেখাশোনা করছি। স্যান নারীর কাছে আসলে সমস্ত বাচ্চারা উঠে পড়ে। এসব দেখে স্যান ওখান থেকে চলে যায়। সকালে খ্যামের লোকেরা খ্যামকে বলে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। খ্যাম প্রচন্ড রেগে গিয়ে বলে, এই সব কিছু ওই ডাক্তারের জন্য হয়েছে, খুবই তাড়াতাড়ি ওদের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে নুপুক আশিয়ার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? আশিয়া হ্যাঁ বললে নুপুক ওর স্বপ্নের কথা জিজ্ঞাসা করে। আশিয়া বলে, আমি ছোট থেকে আনন্দকে আমার স্বপ্নের মধ্যে দেখে আসছি। নুপুক বলে, আনিক বলেছে অতীতে তোমরা দুজন লাভার ছিলে। আশিয়া বলে, এরকমটা হতে পারে না, ওই দিন রাতে আমি ডান্স করার সময় অতীতে তোমাকেও দেখেছিলাম। তখনই ওখানে ডক্টর আরি এসে বলে, ডক্টর প্রীতা ব্যাংককে যাওয়ার জন্য প্রস্তুত। এরপর আমরা দেখি সমস্ত বাচ্চারা এবং তাদের পেরেন্টসরা ব্যাংককে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। দূর থেকে আনন্দার আঁখি ওদেরকে দেখছিল। আঁখি জিজ্ঞাসা করে, তুমি কি ওকে এভাবেই যেতে দেবে? আনন্দ বলে, আশিয়া যত আনিকের থেকে দূরে থাকবে ততই সেফ থাকবে। অন্যদিকে আমরা দেখি একজন বাইকার রাস্তাতে পেরেক ছড়িয়ে চলে যায়। গাড়ি যখন ওই জায়গাটায় আসে তখন হঠাৎ করে একটা জিনিস গাড়ির সামনে চলে আসে। ড্রাইভার ব্রেক কষে। অন্য গাড়িটা পোলের সঙ্গে ধাক্কা খায়। গ্রামের প্রধান স্বপন ড্রাইভারকে বলে, তুমি হঠাৎ করে গাড়ির ব্রেক কষলে কেন? ড্রাইভার বলে, গাড়ির সামনে কিছু চলে এসেছিল। সকলে রাস্তায় পেরেক দেখে শকড হয়ে যায়। এরপর সকলে আবারও ফিনমনাগাতে ফিরে আসে। পেরেন্টসরা বলে, এসব কিছুই খ্যামি করছে। অন্যদিকে কিছু লোক নাগদেবতার মন্দির ভাঙছিল। গ্রামবাসীরা এসে ওদেরকে আটকায়।
ওরা বলে আমরা নাগদেবতাকে বিশ্বাস করি না। ড্রাইভার এসে বলে আজ নাগদেবতাই আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে বলে ও গাড়ির ড্যাশ ক্যামেরার ক্লিপ দেখিয়ে দেয়, যার মধ্যে নাগদেবতার শ্যাডো স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর আশিয়া ডক্টর পিতাকে বলে পেরেন্টসরা বাচ্চাদেরকে ফিনমনাগা থেকে বাইরে নিয়ে যেতে চাইছে না। ওরা ভাবছে খ্যাম হয়তো ওদেরকে আরো আঘাত আনবে, তাই আমাদের বাচ্চাদেরকে এখানেই ট্রিটমেন্ট করাতে হবে। ওরা বাইরে আসলে ওদের কাছে একটা লোক এসে বলে আমার ওয়াইফের সাপে কেটেছে, তোমরা দয়া করে আমাকে সাহায্য করো। আশিয়া ওনার সঙ্গে চলে যায়। নুপুক ওখানে খ্যামের লোককে দেখে আশিয়ার পিছনে যায়। আশিয়া ওই মহিলাকে ট্রিটমেন্ট করে। ওখানে নুপুক আসলে আশিয়া ওই মহিলাকে হসপিটালে নিয়ে যেতে বলে। নুপুক মহিলাটাকে গাড়িতে তুলতে গেলে খ্যামের লোক এসে আশিয়াকে কিডন্যাপ করে নেয়। নুপুক ফিরে এলে আশিয়াকে ওখানে দেখতে পায় না। এদিকে আমরা দেখি খ্যামের লোকেরা আশিয়াকে খ্যামের কাছে নিয়ে যায়। আশিয়া খ্যামকে বলে তুমি আমার ফ্রেন্ড ডক্টর লুনকে মেরেছো তাই না? খ্যাম ওকে চড় মেরে বলে আমি বাচ্চাদেরকে মারার জন্য টাকা পেয়েছি, কিন্তু আমি ডক্টর লুনকে মারিনি। আশিয়া বলে তুমি মিথ্যে কথা বলছো বলে ও খ্যামের হাতে আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওরা ওর পিছনে একটা পাহাড়ের ঢালে চলে আসে। খ্যাম গান বের করে বলে তুমি নিজেই ঝাঁপ দেবে নাকি আমি শুট করে দেব? আশিয়া ঝাঁপ না দিলে খ্যাম ওকে শুট করে দেয়। আখি বলে বাচ্চারা সেফ, আপনি ঠিক সময় মতো ওদেরকে বাঁচিয়ে নিয়েছেন। তখনই আনন্দ জানতে পারে আশিয়া বিপদের মধ্যে রয়েছে। ও আখিকে বাচ্চাদেরকে খেয়াল রাখতে বলে আশিয়াকে বাঁচাতে যায়। এদিকে খ্যাম শুট করলে তখনই সময় স্টপ হয়ে যায়। আনন্দ এসে গুলির ডাইরেকশনটা চেঞ্জ করে দেয় এবং সময় চালু করে দেয়। গুলিটা খ্যামের লোকের লাগে। আনন্দ বলে তোমরা একে কেউ টাচ করবে না। ও আশিয়ার সামনে চলে আসে। খ্যাম গুলি চালালে একটাও গুলি আনন্দের শরীরে লাগে না, সেগুলো ধাক্কা লেগে খ্যামের লোকেদের গিয়ে লাগে। খ্যামের লোকেরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আনন্দ আশিয়াকে ওর সঙ্গে নিয়ে যায়। আশিয়া ওকে আটকিয়ে বলে তুমি এখনই কি করছিলে? আনন্দ বলে আমি কিছুই করিনি, আমি শুধুমাত্র তোমাকে বাঁচিয়েছি। ও আশিয়ার হাতে চোট দেখে বলে সরি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আশিয়া বলে তুমি আমার কথা এত কেন চিন্তা করছো? তুমি আমার এত কেয়ার করো, তবুও আমার তোমার প্রতি বিশ্বাস হয় না। আনন্দ বলে তুমি খুবই তাড়াতাড়ি সত্যিটা জেনে যাবে। আশিয়া বলে আমি আজকেই জানতে চাই। আনন্দ বলে অতীতে আমরা বিয়ে করতে চলেছিলাম। আশিয়া বলে তার মানে আমার স্বপ্নটা কি সত্যি? আনন্দ কিছুই বলে না। আশিয়া ওখান থেকে চলে গেলে আনন্দকে পিছন দিক থেকে জড়িয়ে ব্যাগ হাক করে এবং আই লাভ ইউ বলে। আনন্দের শরীরে চাঁদের আলো পড়লে ওর সাপের খোলস দেখা যায়। আনন্দ বলে এটা আমার স্পেশাল পাওয়ার, যেটা সকলে দেখতে পায় না। আশিয়া বলে তাহলে আমি এটা কিভাবে দেখতে পাচ্ছি? আনন্দ বলে তুমি আমাকে ভালোবাসো এজন্যে। আনন্দ আশিয়াকে কিস করে নেয়। এবং পরে কপালে কিস করে বলে তুমি সকালে যখন ঘুম থেকে উঠবে তখন আজকের ব্যাপারে সবকিছুই ভুলে যাবে। আশিয়া সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আনন্দকে হোটেলে নিয়ে আসলে নুপুক ওকে জিজ্ঞাসা করে আশিয়ার কি হয়েছে? আনন্দ বলে একে খ্যাম কিডন্যাপ করে মেরে ফেলতে চেয়েছিল। পরের দিন সকালে আশিয়ার ঘুম ভাঙলে আগের দিনের কথা ভেবে নিজের হাত চেক করে, কিন্তু ওর হাতে চোট নয় বরং রক্ত লেগেছিল। ওখানে নুপুক আর সীতা আসলে আশিয়া ওদেরকে জিজ্ঞাসা করে আমি এখানে কিভাবে আসলাম? নুপুক বলে কালকে রাতে আনন্দ তোমাকে এখানে নিয়ে এসেছে। ডক্টর আরিয়ার পিতা আশিয়াকে বলে তুমি ব্যাংককে ফিরে চলো, এখানে তুমি একদমই সেফ নও। আশিয়া বলে এখানে বাচ্চারা এখনো ঠিক হয়নি। ডক্টর প্রীতা বলে আমি চাই না তোমার সাথেও সেটাই হোক যেটা ডক্টর লুনের সঙ্গে হয়েছে। তখনই ওখানে আনন্দ এসে বলে তুমি আমার বাড়িতে থাকতে পারো, ওখানে তুমি একদমই সেফ, খ্যামও তোমাকে আঘাত করতে পারবে না। নুপুক মানা করলে আনন্দ বলে তুমি কি এখানে আশিয়ার খেয়াল রাখতে পারবে? ডক্টর প্রীতা সকলকে সাইডে এনে বলে আনন্দের আইডিয়াটা ভালো। নুপুক বলে খ্যাম আর আনন্দ দুজনকেই বিশ্বাস করা যায় না। ডক্টর আরি বলে ও আশিয়াকে ভালোবাসে, তাই ও আশিয়াকে আঘাত করবে না। ডক্টর প্রীতা আশিয়াকেই চিন্তা ভাবনা করতে বলে। আশিয়া আনন্দের দিকে তাকিয়ে ওর সঙ্গে যেতে রাজি হয়ে যায় এবং নুপুককে বলে আমার ওখানে কিছু প্রশ্নের উত্তর খোঁজা বাকি আছে। নুপুক বলে
আমি আর সীতাও তোমার সঙ্গে ওখানে যাব। এরপর সকলে নাগালয় ক্যাসেলে চলে আসে। অনিকও সেই ব্যাপারটা জানতে পারে। অনিকের কাছে সুবি আসে। সুবি ওকে বলে মাস্টার ওকে এখানে খ্যামের থেকে বাঁচানোর জন্য নিয়ে এসেছে। ও অনিককে তাড়াতাড়ি সুস্থ হতে বলে, না হলে ওরা দুজনে আবারও এক হয়ে যাবে। অনিক বলে নাগমণি আশিয়ার মধ্যে রয়েছে, আমি সেই সব কিছু করবো যেটা তুমি চিন্তাও করতে পারবে না। ততক্ষণে তুমি আমার সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করো। এদিকে আনন্দ সকলকে বলে তোমরা সকলেই এখানে সেফ থাকবে। নুপুক ওর দিকে তাকালে আনন্দ বলে তুমি আমাকে সন্দেহ করো তাই না? নুপুক বলে তুমি প্রতিবারই ওকে বাঁচাতে চলে আসো, জানি না তুমি কোন সাইডে। আনন্দ বলে আশিয়া হয়তো তোমাকে বলেছে ওই কার অ্যাক্সিডেন্টটা খ্যামের লোক করায়নি, তার মানে এই ব্যাপারে আরো অনেকে জড়িত যারা আশিয়াকে আর বাচ্চাদেরকে মারতে চায়। তাই তুমি আমাকে সন্দেহ না করে তাদেরকে খোঁজো। একটা কথা মনে রাখবে, সব থেকে সেফ জায়গায় সব থেকে বিপজ্জনক হতে পারে। নুপুক বলে তুমি কি বলতে চাইছো? আনন্দ বলে বাচ্চাদেরকে সেম জায়গায় রেখে ট্রিটমেন্ট করাটা সব থেকে সহজ, কিন্তু ওইসব লোকগুলো বাচ্চাদেরকে একসাথেই ক্ষতি করতে চাইবে। আর আমি যদি ওদেরকে ক্ষতি করতে চাইতাম তাহলে আমি এখন ওখানেই থাকতাম। নুপুক ওকে আটকে বলে আমি তোমার জন্য আশিয়ার উপর কখনোই গিভ আপ করবো না। আনন্দ বলে ও কখনোই তোমার ছিল না। এটা বলে ওখান থেকে চলে যায়। এদিকে আশিয়া কাউকে মেসেজ করে বলে আমি নিচে যাচ্ছি। ও নিচে এসে জলে ফুল নিয়ে খেলা করে। ওপর থেকে আনন্দকে দেখে অতীতের কথা মনে করে। আশিয়া ওকে ডেকে বলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আনন্দ নিচে আসলে আশিয়া বলে ওই দিন আমার হাতে চোট লেগেছিল আর আমার জামাতেও রক্ত লেগেছিল, কিন্তু আমার হাতে কোনো চোট নেই কেন? আনন্দ বলে হতে পারে তোমার কোথাও ভুল হচ্ছে, ওই রক্তটা হয়তো অন্য কারোর। আশিয়া বলে খ্যাম আমাকে শুট করলো, কিন্তু ওই গুলিটা আমার না লেগে উল্টে খ্যামে লাগলো কিভাবে? আনন্দ বলে হতেও পারে নাগ দেবতা তোমাকে বাঁচিয়ে নিয়েছে। আশিয়া বলে তার মানে কালকে রাতে তুমি কিছুই করনি? আনন্দ বলে যখন আমি কিছু করি তখন তুমি সন্দেহ করো, আর যখন আমি কিছু নাও করি তখনও তুমি আমাকে সন্দেহ করো। আশিয়া কিছু না বলে ওখান থেকে চলে যায়। ও বাইরে এসে ফুল গাছগুলো দেখতে থাকে। ওখানে আনন্দ এসে বলে এই ক্যাসেলের মালিক তার ভালোবাসার মানুষের জন্য এই বাগানটা সাজিয়েছিল। ও আশিয়াকে পুরো বাগানটা ঘুরে দেখতে বলে। আশিয়া কাছে তলায় আসলে আনন্দ শক্তি দিয়ে ফুলের বৃষ্টি ছড়ায়। আশিয়া ফুল ধরার চেষ্টা করে। আনন্দ একটা ফুল ধরে বলে এই ফুলটার নাম সারাম থম, অর্থাৎ গ্রেট লাভ। আশিয়া বলে আমার মনে হচ্ছে এই নামটা আমি আগেও কখনো শুনেছি। আনন্দকে ফুলটা দিয়ে ওর ওপরে বিশ্বাস রাখতে বলে। আশিয়া ফুলটা নিয়ে স্মাইল করে। অন্যদিকে খ্যাম আর ওর লোকেদের গ্রামের একজন ডাক্তার চিকিৎসা করেছিল। খ্যাম ওই ডাক্তারকে বলে তোমার কাছে কি কোনো স্ট্রং পয়জন আছে? অন্যদিকে পুলিশ ডক্টর প্রীতা আর ওনার টিমকে বলে খ্যাম আশেপাশের কোনো ডাক্তারি ক্লিনিকে যায়নি, তার মানে ও আশেপাশের কোথাও লুকিয়ে রয়েছে। নুপু কার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে পুলিশ বলে ওই বাইকারের গাড়ির নাম্বারটা ফেক, ওর ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কিছুই জানতে পারিনি। এরপর আশিয়া আর বাকি ডাক্তাররা বাচ্চাদের চিকিৎসা করতে আসে। বাচ্চারা চিকিৎসা করতে মানা করে বলে আমরা শুধুমাত্র ডক্টর আশিয়ার থেকেই চিকিৎসা করাবো, তাছাড়া আর কারোর থেকে নয়। ডক্টর প্রীতা আশিয়াকে চিকিৎসা করতে বলে বাইরে চলে যায়। আশিয়া সকলের ব্লাড স্যাম্পল কালেক্ট করে ভানিতকে জিজ্ঞাসা করে তুমি ডক্টর প্রীতাকে চিকিৎসা করতে মানা করলে কেন? ভানিত বলে সাব আমাদেরকে বলেছে শুধুমাত্র ডক্টর আশিয়ার উপরই বিশ্বাস করতে। ওখানে আনন্দ আসলে নারী ওকে হ্যালো বলে। একটা বাচ্চা ইনজেকশন নিতে ভয় পেলে আনন্দকে বলে তুমি চোখটা বন্ধ করো, আমি তোমাকে ম্যাজিক দেখাচ্ছি বলে ও কিছু তুলোর বল ওপরে ছুঁড়ে সেগুলোকে প্রজাপতি বানিয়ে দেয়। সকলে প্রজাপতি দেখে। সেই সুযোগে আনন্দ আশিয়াকে ব্লাড স্যাম্পল নিয়ে নিতে বলে। আনন্দ আঙুলে করে বাচ্চাটাকে প্রজাপতি দেখায় আর আশিয়া ব্লাড স্যাম্পল কালেক্ট করে। ডক্টর প্রীতা বলে আমি এই ব্লাড স্যাম্পলগুলো ব্যাংককে গিয়ে টেস্ট করিয়ে আনছি। তখনই ওখানে আনন্দ এসে বলে ওগুলোকে নাগা ইনস্টিটিউটে টেস্ট করালে বেশি ভালো হবে। আশিয়া বলে যেখানে এই রোগটা এবং সাপের বিষ নিয়ে রিসার্চ করা হয়, আইডিয়াটা তো অনেক ভালো। ডক্টর প্রীতা মানা করে বলে
এগুলোকে আমরা নিজেদের ক্লিনিকে টেস্ট করাবো। উনি আনন্দকে একা কথা বলতে ডাকে। আনন্দ আসলে ডক্টর প্রীতা বলে, আমার কাছে কেউ নাক গলানো একদম পছন্দ নয়। আনন্দ বলে, আমি তো শুধুমাত্র বাচ্চাদের এবং আপনাদেরকে সাহায্য করতে চাইছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে আপনি কিছু লুকাতে চাইছেন। ডক্টর প্রীতা বলে, তুমি কি বলতে চাইছো? আমি কি লুকাবো? আমি এসব কিছু বাচ্চাদেরকে সুস্থ করার জন্য করছি, কিন্তু তুমি আসলে চাইছো আশিয়া তোমাকে পছন্দ করুক, কিন্তু তুমি বাচ্চাদেরকে সাহায্য করতে চাইছো না। ডক্টর প্রীতা দরজা খুলতে গেলে দরজাটা খোলে না। ও বাইরে সকলকে চিৎকার করে ডাকে, কিন্তু কেউই ওনার গলার আওয়াজ শুনতে পায় না। আনন্দ এসে দরজাটা খুলে দেয়। অন্যদিকে পুলিশ অফিসার আর নুপুক দুজনে ডক্টর লুনের গাড়ি অ্যাক্সিডেন্টের ছবি দেখে বলে, ডক্টর লুনের মার্ডার হয়েছে, কেউ গাড়ির অয়েল ট্যাঙ্কের সঙ্গে গড়বড় করেছে। নুপুক বলে, খ্যাম আশিয়াকে বলেছে কেউ ওকে বাচ্চাদেরকে মারার জন্য টাকা দিয়েছে। অফিসার বলে, পুরো গাড়িটাই আগুনে পুড়ে গিয়েছে, কিন্তু অয়েল ট্যাঙ্কটা প্লাস্টিকের ছিল, ওটা পোড়েনি। হতে পারে নাগ দেবতাও চাই এই অয়েল ট্যাঙ্কের মাধ্যমে আমরা আসল কালপিটের কাছে পৌঁছাতে পারি। নুপুক আশিয়াকে ফোন করে সমস্ত কিছু বলে দেয় এবং ওকে সাবধানে থাকতে বলে। নুপুক বলে, আজ রাতে আমি বাড়িতে ফিরবো না, আমার কিছু কাজ রয়েছে। রাতে অনেক আশিয়াকে হিপনোটাইজ করে নেয় এবং বলে, বাইরে গিয়ে দেখো অনন্তের সিক্রেট রয়েছে। আশিয়া বাইরে আসলে অনেক ওকে একটা ঘরের মধ্যে যেতে বলে। আশিয়া ঘরের মধ্যে গেলে অনেক ওকে একটা ক্যাবিনেট থেকে একটা বক্স বের করতে বলে। বক্সটা ছিল নাগা হেয়ারপিন, যেটা দিয়ে অনঞ্জলি নিজেকে মেরে ফেলেছিল। অনেক ওকে বলে, এটাই তোমাকে অনন্তের সিক্রেট বলবে। আশিয়া সেই হেয়ারপিনটা নিজের চুলে গেঁথে দেয়। আনন্দ সেটা জানতে পারলে দৌড়ে ওর কাছে যায়। আশিয়া বাগানে নিজেকে অন্যরকম পোশাক পরে থাকতে দেখে। ও বলে, আমি এরকম পোশাক কেন পরেছি? সঙ্গে সঙ্গে ওর কাছে আনন্দ চলে আসে। আশিয়া জ্ঞান হারায়। আনন্দ আঁকিকে বলে, আশিয়া এখন অনঞ্জলির মেমোরির সঙ্গে যুক্ত, যেটা নাগাগড রিলেটেড। আঁকি বলে, তার মানে আশিয়া তো ওই ইনসিডেন্টটাও দেখে নেবে, যেটা ওই দিন আপনি আর অনেক। আনন্দ ওকে থামিয়ে বলে, আমরা আশিয়াকে ওটা দেখতে দেব না বলে ও আশিয়ার মেমোরিতে চলে যায়, কিন্তু ও কাউকে ছুঁতে পারে না। আনন্দ ওকে একটা রুমে এনে নাগাপিনটা দিয়ে বলে, এটা তোমাকে আমার কথা মনে করাবে। আনন্দ ওদেরকে ডাকে, কিন্তু ওরা ওর গলার আওয়াজ শুনতে পায় না। তখনই ওখানে অনেক এসে বলে, তোমরা দুজন বিয়ে করতে চাও। ও আশিয়াকে বলে, কিন্তু আনন্দ তোমাকে ভালোবাসে না, ও তোমার থেকে অন্য কিছু চায়। আনন্দ বলে, এই ঘরটা তোমার নয়, এটা অনঞ্জলির বলে ও অনেককে বাইরে নিয়ে যায়। আনন্দ আশিয়াকে আটকায়, কিন্তু আশিয়া ওখান থেকে চলে যায়। বাইরে আঁখি ওকে আটকে নেয়। অন্যদিকে অনেক আনন্দকে বলে, তুমি আশিয়াকে এজন্যই বিয়ে করতে চাইছো, তার কারণ তুমি নাগ দেবতা হতে চাও। ওখানে আনন্দ চলে আসে। অনেক বলে, আমিও নাগ দেবতা হতে চাই, তাই আমি ওকে তোমার থেকে কেড়ে নেব। দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং যে যার আসল নাগরূপে চলে আসে। আশিয়া ওদেরকে আটকাতে গেলে আনন্দ ওর মাথা থেকে হেয়ারপিনটা খুলে নেয় এবং আশিয়ার আত্মাকে নিয়ে বর্তমানে ফিরে আসে। বর্তমানে আশিয়া আনন্দকে দেখে ভয় পেয়ে যায় এবং বলে, আমি এখানে কিভাবে এলাম? আনন্দ বলে, তুমি এখানে নিজে থেকে হেঁটে এসেছো, তোমার কি মনে নেই? আনন্দ আঁখিকে হেয়ারপিনটা দিয়ে ওটাকে সরিয়ে ফেলতে বলে। আশিয়া পিনটা দেখতে চায়, কিন্তু আনন্দ ওকে ধরে অজ্ঞান করে দেয়। আঁখি পিনটা নিয়ে চলে যায়। আনন্দ আশিয়াকে ঘুম পাড়িয়ে অনিকের কাছে আসে। আঁখি বলে, সুভি এখনো পর্যন্ত অনিককে সাহায্য করে যাচ্ছে। আনন্দ বলে, অনিকের শক্তি এখনো পর্যন্ত দুর্বল, তাই তুমি দুজনের ওপর নজর রাখো। এটা বলে ওখান থেকে চলে যাচ্ছিল। আঁখি ওকে আটকে বলে, কালকে ফুল মুনের রাত, আপনাকে খোলস পাল্টাতে হবে। হসপিটালে সীতা আশিয়াকে বলে, কালকে তোমার চেক করা উচিত ছিল ওই রুমটা আসলে আছে কিনা। আশিয়া বলে, ছাড়ো, ওটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। সীতা বলে, যদি ওই রুমটা সত্যি থেকে থাকে তাহলে তোমার প্রতিটা স্বপ্নই সত্যি। আশিয়া স্বপ্নটা মনে করে বলে, কালকে আমি স্বপ্নে দেখেছিলাম ওরা দুজনেই নাগ দেবতা। সীতা বলে, এমনিতেও ওরা দুজনে আমাদের থেকে অনেক আলাদা, হতেও পারে ওরা সত্যিই নাগ দেবতা। নুপুক সীতাকে বলে, কি উল্টোপাল্টা বকছো? ও আশিয়াকে বলে, তুমি অতীত আর স্বপ্নকে ভুলে যাও। সীতা বলে, তুমি অতীতে ছিলে না, তাই তোমার হিংসা হচ্ছে। নুপুক সীতাকে মারতে গেলে সীতা ওখান থেকে পালিয়ে যায়। তখনই ওখানে একজন নার্স এসে নুপুককে বলে, তুমি যে টিভিটা অর্ডার করেছিলে সেটা চলে এসেছে। আশিয়া বলে, তুমি বাচ্চাদের জন্য টিভি নিয়ে এসেছো? নুপুক বলে, ওটা সাধারণ কোনো টিভি নয়। তখনই ওখানে স্যান আসলে নুপুক ওখান থেকে চলে যায়। আশিয়া ওয়ানিতের মাকে বলে,
আমাদের মনে হচ্ছে এটা কোনো জেনেটিক এবং রেয়ার ডিজিজ, তাই আমি আমাদের কথাগুলো রেকর্ডিং করতে চাই। আশিয়া ভানিতের মাকে বলে, আপনার কি মনে আছে ভানিতের যখন জন্মেছিল তখন কি ফিনম নাগাতে কোনো মহামারী ছড়িয়েছিল? ভানিতের মা মনে করতে থাকে। অন্যদিকে নুপুক টিভিটা সেটিং করছিল। ডক্টর আরি ভিউকে বাচ্চাদের জন্য মেডিসিন দিতে আসে। ও চলে গেলে নুপুক সেই ফাঁকে টিভির মধ্যে হিডেন ক্যামেরা লুকিয়ে রাখে। অন্যদিকে সিথা আর আশিয়া দুজনে বাড়িতে গিয়ে দেখে কেউই নেই। এই জন্য সিথা আশিয়াকে ওই স্বপ্নের ঘরটা খুঁজতে বলে। ওরা ঘরটা পেয়েও যায়, কিন্তু বাইরে থেকে দরজাটা বন্ধ ছিল। তখনই ওখানে আঁখি এসে বলে, এই ঘরটা অনেক বছর ধরে বন্ধ রয়েছে। আশিয়া জিজ্ঞাসা করে, এই ঘরটা আসলে কার? আঁখি বলে, সেটা তুমি মাস্টারের থেকেই জিজ্ঞাসা করবে, কিন্তু আজ উনি অনেক ব্যস্ত, তোমাদের সঙ্গে দেখা করতে পারবেন না। এটা বলে ওদেরকে ওখান থেকে যেতে বলে। আঁখি এসে আনন্দকে বলে দেয় আশিয়া আনঞ্জলির ঘরে যেতে চাইছিল। আনন্দ বলে, ওর মনে এখন সন্দেহ হচ্ছে আমি আসলে কোথায় রয়েছি। বাকি সার্ভেন্টদেরকে বলো বাচ্চাদের খেয়াল রাখতে, আর তুমি দরজায় পাহারায় থাকো। যাই কিছু হয়ে যাক না কেন, তুমি আশিয়াকে ভেতরে আসতে দেবে না। আঁখি বাইরে দরজার পাশে দাঁড়িয়ে থাকে। আশিয়া আর সিথা আনন্দের সঙ্গে দেখা করতে আসে। আঁখি ওদেরকে বলে, আমি তোমাদেরকে ভেতরে যেতে দিতে পারবো না। কাল সকালে তুমি আনন্দের সঙ্গে দেখা করে নেবে। এখন যাও এখান থেকে। আশিয়া জোর করে বলে, আমি এখনই আনন্দের সঙ্গে দেখা করব। আঁখি ওর হাতটা ধরে রুমে যেতে বলে। তখনই অনেক আশিয়াকে হিপনোটাইজ করে দেয়। আশিয়া এক ঝটকায় আঁখির হাতটা ছাড়িয়ে দেয়। ও ভেতরে গেলে আঁখি ওকে আবারও আটকায়। আশিয়া ওকে জোরে ধাক্কা মারে এবং ঘরের ভিতরে চলে আসে। ঘরের ভিতরে আসলে ও সজ্ঞানে চলে আসে এবং কিছু দেখে শকড হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সুভি অনিকের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন ডেকেছো? অনিক বলে, যদি আশিয়া আনন্দের আসল রূপটা জেনে যায় তাহলে ও অভিশাপের কারণে কখনোই ওকে ভালোবাসবে না। সুভি বলে, কালকে তাহলে তুমি ওসব করেছো? অনিক বলে, কালকে আমি ফেল হয়ে গিয়েছি, কিন্তু আজকে তোমার পালা। অন্যদিকে আশিয়া ভানিতের মায়ের ভিডিওটা দেখতে থাকে। সিথা জিজ্ঞাসা করে, কিছু জানতে পারলে? আশিয়া বলে, সব লোকেদের মতে ফিনমনাগা গ্রামে কখনোই কোনো মহামারী আসেনি, কেননা নাগ দেবতারা তাদেরকে প্রোটেক্ট করে আসছে। সিথা বলে, আমি তোমার জন্য নাগ দেবতার ওপর রিসার্চ করছি বলে ও নাগ দেবতার ওপর লেখা একটা বই আশিয়াকে দেখায়। আশিয়া বইটা পড়ে। ওর মধ্যে লেখা ছিল নাগ দেবতারা মানুষ রূপে থাকতে পারে, কিন্তু ওদের আসল রূপ শুধুমাত্র ওদের কাছের মানুষরাই দেখতে পায়, অথবা অতীতের লাভাররাই দেখতে পায়। সিথা বলে, তুমি যদি সত্যি অতীতে আনন্দের লাভার থেকে থাকো তাহলে তুমি ওর আসল রূপটা দেখতে পাবে। বইতে আরো লেখা ছিল, নাগ দেবতারা কিছু কিছু সময় তাদের আসল রূপে আসে, ফুলমুনের রাতে খোলস পাল্টানোর সময় এবং মৃত্যুর সময়। তখনই ওখানে সুভি আসে ওদেরকে স্ন্যাক্স দিতে এবং ওদেরকে নাগ দেবতার ব্যাপারে বই পড়তে দেখে। সুভি ওদেরকে অন্য একটা বই পড়তে দেয়, যেটা ছিল গড অফ নাগা। আশিয়া সুভিকে জিজ্ঞাসা করে, তুমি কেন চাইছো আমি ওই বইটা পড়ি? সুভি বলে, নাগ দেবতা হচ্ছে সব থেকে উঁচু স্থান। নাগ দেবতা সমস্ত নাগদের ওপর রাজত্ব করে। অনেক নাগরাজরাই আছে যারা নাগ দেবতা হতে চায়। নাগ দেবতা হওয়ার জন্য একজন মানুষের সঙ্গে নাগা স্যাক্রিফাইস রিচুয়ালটা করতে হয়, কিন্তু এটা তখনই সম্ভব যদি মানুষটা গ্রেট নাগা অফ দ্য ইয়ারে জন্ম হয়। আশিয়া ওর স্বপ্নটা মনে করে বলে, আমিও গ্রেট নাগা অফ দ্য ইয়ারে জন্মেছি। সুভি বলে, তার মানে তুমি নাগা ব্রাইড হওয়ার জন্য একেবারে উপযুক্ত। আশিয়া বলে, নাগ দেবতার গল্প পৌরাণিক, ওরা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। সুভি বলে, তুমি কি দেখতে চাও? তাহলে তুমি আজকে রাতে মাস্টারকে খোঁজো, তাহলে যেটা তুমি দেখতে পাবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না, কিন্তু তুমি এটা কাউকে বলবে না, আমি তোমাকে বলেছি। এজন্য আশিয়া আনন্দের সঙ্গে দেখা করতে আসে। বর্তমানে আশিয়া আঁকিকে প্রচন্ড মার মারে এবং ঘরের মধ্যে চলে যায়। ভেতরে গিয়ে আশিয়া আনন্দকে শার্টলেস অবস্থায় দেখে নেয়। আনন্দ জিজ্ঞাসা করে, কোনো দরকারি কাজ আছে যে তুমি এভাবে আমার ঘরে এসেছো? আঁকি আনন্দের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি আশিয়াকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। আশিয়া বলে, আমার মনে হয়েছে তোমার শরীর ঠিক নেই, এজন্য দেখতে এসেছিলাম। আনন্দ বলে, এখন আমি ঠিক আছি। আশিয়া জিজ্ঞাসা করে, তুমি আঁকিকে বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছিলে? তোমার সঙ্গে কি কেউ দেখা করতে পারবে না? আনন্দ বলে, আমার শরীরটা একটু খারাপ ছিল, এজন্য আঁকি দাঁড়িয়েছিল। ও আশিয়াকে কিছুক্ষণ পর দেখা করবে বলে ওখান থেকে পাঠিয়ে দেয়। আশিয়া ওখান থেকে চলে গেলে আনন্দের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়।
আঁখি বলে, এই অবস্থায় আপনার বাইরে যাওয়াটা ঠিক হবে না, আপনার শরীর সেটা নিতে পারবে না। সকালের আগে ও আনন্দকে খোলস পাল্টাতে বলে। আনন্দ মানা করে বলে, আমি যদি না চাই তাহলে ও আমাদের ওপর আরো বেশি সন্দেহ করবে। অন্যদিকে সীতা আশিয়াকে বলে, হঠাৎ করে তোমার শরীরে এত শক্তি এলো কিভাবে যে আঁখিকে তুলে তুমি ওভাবে আছাড় মারলে? আশিয়া বলে, আমার কিছুই মনে নেই, আমার শুধু এতটুকু মনে আছে আমি রুমের মধ্যে গিয়েছিলাম। সীতা জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে আনন্দের রুমে কেন গেলে? আশিয়া বলে, আমাকে কেউ বলেছিল নাগদেবতা সত্যি হয় কিনা, এটা যদি জানতে চাও তাহলে তুমি আজকে রাতে আনন্দের ঘরে যাবে। তখনই ওখানে আনন্দ এসে জিজ্ঞাসা করে, তোমাকে এই কথাটা কে বলেছে? ও আশিয়াকে একা কথা বলতে ডাকে। আনন্দের শরীর ভালো ছিল না, কিন্তু ও তবুও আশিয়াকে জিজ্ঞাসা করে, তোমাকে কে বলেছে আমি একজন নাগরাজ? আশিয়া কিছু বলে না। আনন্দ বলে, ঠিক আছে, আমি নিজেই জেনে নেব, কিন্তু তুমি তো এসব কিছুতে বিশ্বাস করতে না। আশিয়া বলে, এজন্যই তো আমি দেখতে এসেছিলাম। আনন্দ বলে, আমি যদি সত্যি নাগরাজ হই তাহলে তুমি কি করবে? তুমি কি আমাকে ভালোবাসবে? আশিয়া বলে, আমি তোমাকে কখনোই বিশ্বাস করি না। আনন্দকে ধরে বলে, আমি বাচ্চাদেরকেও বাঁচিয়েছি আর তোমাকেও বাঁচিয়েছি, এর পরেও তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? নাকি তুমি মানতে চাইছো না যে আমাকে ভালোবেসে ফেলেছো? ও আশিয়াকে কিস করতে যাচ্ছিল, তখনই অনিক আশিয়াকে হিপনোটাইজ করে দেয়। অনিক বলে, তোমাদের মাঝখানে আসার জন্য সরি ব্রাদার। এটা বলে ও আনন্দকে আঘাত করে। আনন্দের শরীর অসুস্থ থাকায় ও কমজোর হয়ে পড়ে। তখনই ওখানে আঁখিয়া সুভিও চলে আসে। আনন্দ দুজনকে আশিয়াকে আঘাত করতে বারণ করে, কিন্তু সুভি আশিয়াকে চড় মারে। অনিক ও পাল্টা সুভিকে আঘাত করে। ও আনন্দকে মারতে যাচ্ছিল, কিন্তু এবার আনন্দেরও মাথা গরম হয়ে যায়। ও আশিয়াকে হিট করতে যাচ্ছিল, তখনই আশিয়ার মধ্যে অনিক বলে, তুমি এই মেয়েটাকে আঘাত করতে পারো না। আনন্দকে ছেড়ে দেয়। আশিয়া খুব জোরে আনন্দকে হিট করে। আঁখিয়া সুবি মাঝখানে আসলে অনিক ওদেরকেও হিট করে। অনিক আনন্দকে প্রাণে মেরে ফেলছিল, তখনই ওখানে সীতা চলে আসে। আনন্দ সীতাকে অজ্ঞান করে দেয় এবং আঁখিকে বলে ওকে এখান থেকে নিয়ে যেতে। এরপর দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। সুযোগ বুঝে আনন্দ আশিয়াকে অজ্ঞান করে দেয়। এরপর ও অনিকের কাছে এসে বলে, তুমি কি নাগমণি ব্যবহার করে আশিয়াকে কন্ট্রোল করছো? অনিক হাসতে হাসতে হ্যাঁ বলে এবং ও বলে, তুমি যদি না আমাকে নাগমণি নিতে দাও তাহলে আমি এভাবেই আশিয়াকে ব্যবহার করতে থাকবো। আনন্দকে ঘুষি মারলে অনেক হাসতেই থাকে। আনন্দকে প্রাণে মারতে যাচ্ছিল, তখনই ওখানে গরুবা এসে আনন্দকে আটকে নেয়। আনন্দ বলে, তুমি ওকে কেন বাঁচালে? গরুবা বলে, আমি ওকে নয় তোমাকে বাঁচিয়েছি। তুমি 1000 বছরের কষ্টের ফল এভাবে বরবাদ করে দিও না। অনেক পাগলের মতো হাসতে থাকে। আনন্দ নিজের রাগ কমিয়ে বলে, আমি আশিয়ার মধ্যে থেকে নাগমণি তো বের করতে পারবো না, কিন্তু আশিয়াকে অনেকের কন্ট্রোল থেকে বের করার কি আর কোনো উপায় নেই? গরুবা বলে, অনেক আশিয়াকে পেয়ে নিজের নাগদেবতা হতে চায়, ওকে প্রোটেক্ট করার একটাই মাত্র রাস্তা আছে, সেটা কি তুমি করতে পারবে? অন্যদিকে ডক্টর আরির দেওয়া ওষুধে সমস্ত বাচ্চাদের অ্যালার্জি হয়ে যায়। ভিউ বাচ্চাদেরকে রেস্ট করতে বলে ডক্টর আশিয়াকে ডাকতে যায়। খ্যামের লোকেরা হসপিটালের বাইরে লুকিয়ে থাকে। ভিউ আর একজন নার্সকে ওখান থেকে যেতে দেখে ওর লোকেদেরকে বলে, তোমরা গিয়ে হসপিটালের সাইডের জায়গাটা আগুন দিয়ে পুড়িয়ে দাও, ততক্ষণে আমি বাচ্চাদেরকে ড্রাগ দিয়ে আসছি। এসব কিছুর জন্য একমাত্র ডক্টর আশিয়াই দায়ী থাকবে। খ্যামের লোকেরা আগুন ধরিয়ে দেয়। নুপুক এবং বাকি সকলে এসে আগুন নেভাতে থাকে। ভিউ, ডক্টর আরিয়া, শ্যান তিনজনেই বাইরে চলে আসে। সেই সুযোগে খ্যামের লোকেরা হসপিটালের মধ্যে ঢুকে পড়ে। বাইরে শ্যান ডক্টর আরিকে বলে, এই সুযোগ, সকলে বাইরে রয়েছে। ও ডক্টর আরিকে ভিতরে যেতে ইশারা করে। দুজনে হসপিটালের মধ্যে আসলে খ্যামের লোকেরা ওখানে লুকিয়ে পড়ে। এরপর শ্যান আর ডক্টর আরি বাচ্চাদেরকে একটা ইঞ্জেকশন দিতে থাকে। তখনই ভানিত আর নারী দুজনেই উঠে পড়ে। ডক্টর আরি বলে, তোমাদের অ্যালার্জি হয়েছে, এজন্য আমরা ইঞ্জেকশন দিচ্ছি। কিন্তু নারী আর ভানিত দুজনে ওদেরকে সরিয়ে দিয়ে বলে, সাব আমাদেরকে বলেছে তোমরা আমাদেরকে মেরে ফেলতে চাইছো। ডক্টর আরি ওদেরকে জোর করে ইঞ্জেকশন দিতে গেলে ওখানে সাপ চলে আসে। সাপ দেখে ডক্টর আরি, শ্যান আর খ্যামের লোকেরা সকলে ওখান থেকে পালিয়ে যায়। আরি আর শ্যান বাইরে এসে সকলকে বলে,
খ্যামের লোকেরা বাচ্চাদেরকে মারতে চাইছিল। নুপুক ওদের পিছনে যায়, কিন্তু খ্যামের লোকেরা ওখান থেকে পালিয়ে যায়। খ্যামের একজন লোক বলে, আমাদের গ্রামবাসীদেরকে বলে দেওয়া উচিত, এরা বাচ্চাদেরকে মেরে ফেলতে চায়। খ্যাম বলে, কেউ আমাদের কথা বিশ্বাস করবে না, আর তাছাড়া আমাদের শুধুমাত্র টাকা নিয়ে প্রয়োজন। এটা বলে ও কাউকে মেসেজ করে কালকে দেখা করতে বলে, না হলে আমি সবার সামনে তোমার আসল চেহারা বাইরে নিয়ে আসবো। অন্যদিকে আশিয়ার ঘুম ভাঙলে ও ফোন চেক করে তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সিথা ওকে আটকে বলে, কালকে তোমার কি হয়েছিল? তুমি আনন্দকে দড়ি দিয়ে মারতে চাইছিলে। আমি চিৎকার শুনে বাইরে এসেছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমি নিজের ঘরেই রয়েছি। আশিয়া বলে, আমি জানি না, আমার কিছু মনে নেই, কিন্তু এখন আমাকে বাচ্চাদেরকে সাহায্য করতে যেতে হবে। অন্যদিকে হসপিটালে বাচ্চাদের পেরেন্টসরা চলে আসে। ডক্টর আরি বলে, আমি তো শুধুমাত্র বাচ্চাদেরকে মেডিসিন দিচ্ছিলাম, কেননা ডক্টর আশিয়ার মেডিসিনে ওদের অ্যালার্জি হয়ে গিয়েছিল। ভানিত বলে, তুমি মিথ্যে কথা বলছো। নারী বলে, কালকে সাব আমাদেরকে বলেছে তোমরা আমাদেরকে প্রাণে মেরে ফেলতে চাইছো। তখনই ওখানে আশিয়া আসে। নুপুক পেরেন্টসদেরকে বাইরে অপেক্ষা করতে বলে। পেরেন্টসরা ভয় পেলে নুপুক বাকি ডাক্তারদেরকে হোটেলে ফিরে যেতে বলে। ডক্টর প্রীতা আশিয়াকে সিচুয়েশন হ্যান্ডেল করতে বলে ওখান থেকে চলে যায়। এরপর আশিয়া নুপুকে জিজ্ঞাসা করে, তুমি বাকি ডাক্তারদের কেন ফিরে যেতে বললে? নুপুক কিছুই বলে না। আশিয়া বাচ্চাদের চেক আপ করে নুপুককে বলে, তোমার কি বিশ্বাস হয় বাচ্চারা সাপের সঙ্গে কথা বলতে পারে? নুপুক মানা করে ওকে কিছু দেখায়, যেটা ছিল কালকে রাতে ভিডিও ফুটেজ। আশিয়া ভিডিওটা দেখে বলে, তার মানে বাচ্চারা ঠিকই বলছিল, ডক্টর আরিয়া শ্যান ওদেরকে ক্ষতি করতে চাইছে। নুপুক বলে, আমাদেরকে ওদের দুজনের উপর নজর রাখতে হবে। নুপুক চলে গেলে সিথা ওকে আটকে কালকে রাতের ঘটনা বলে। নুপুক বলে, এবারেও কি ওর কিছুই মনে নেই? সিথা বলে, আমার মনে হয় ওকে কেউ কন্ট্রোল করছে। ওখানে আনন্দ এলে নুপুক সিথাকে আশিয়ার কাছে পাঠিয়ে দিয়ে আনন্দকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে এসব কি হচ্ছে? আনন্দ বলে, আমি তোমার থেকে বেশি আশিয়াকে চিনি। নুপুক ওকে আশিয়ার থেকে দূরে থাকতে বলে। আনন্দ বলে, লড়াই করো না, আমি তোমাকে এখানে বলতে এসেছি তুমি ওকে কিভাবে সাহায্য করতে পারো। ও নুপুককে ওর গলার লকেটটা আশিয়াকে দিতে বলে। অন্যদিকে আশিয়াকে অনেক হিপনোটাইজ করে নেয়। নুপুক বলে, পায়াক্রুত ফেদার্স কি সত্যি আশিয়াকে প্রোটেক্ট করতে পারবে? কিন্তু আমি তোমার কথা কেন বিশ্বাস করব? অন্যদিকে আশিয়া টেবিল থেকে একটা কাঁচি নিয়ে ভানিতের কাছে যায়। আনন্দ সেটা জেনে গেলে ও দৌড়ে আশিয়ার কাছে যায় এবং ওকে আটকে নেয়। আনন্দকে বাইরে নিয়ে আসে। নুপুকও ওদের পিছনে যায়। আনন্দকে সজ্ঞানে আনার চেষ্টা করে, কিন্তু আশিয়া অনেকের বশে থাকায় আনন্দকে প্রাণে মারতে যায়। আনন্দকে সজ্ঞানে ফিরিয়ে আনে এবং তাড়াতাড়ি নুপুককে ওর গলার লকেটটা আশিয়াকে পরিয়ে দিতে বলে। নুপুক ওর গলার লকেটটা খুলতে যায়, কিন্তু তখনই আবার অনেক আশিয়াকে কন্ট্রোল করে নেয়। আশিয়া আনন্দকে মারতে গেলে মাঝখানে নুপুক চলে আসে। আশিয়া ওকেও প্রচন্ড মারে। আনন্দ নুপুককে বাঁচাতে গেলে ওর হাতেও চোট লেগে যায় এবং ও আশিয়াকে চেপে ধরে নুপুককে ওর গলার লকেটটা চায়। নুপুক সঙ্গে সঙ্গে ওই লকেটটা আশিয়ার গলায় পরিয়ে দেয়। আশিয়া প্রচন্ড জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে অনেক বুঝতে পেরে যায় যে ওটা পায়াক্রুত ফেদার্স। নুপুক আশিয়াকে বেডে শুইয়ে দিয়ে আনন্দকে জিজ্ঞাসা করে, আশিয়া এরকম আচরণ করছে কেন? আনন্দ বলে, তোমার লকেটটা পরে আশিয়া আর এরকম আচরণ করবে না। তোমার লকেটটা ওকে প্রোটেক্ট করবে, কিন্তু ও ঘুম থেকে উঠলে তুমি ওকে কিছুই জানাবে না। নুপুক বলে, আমিও আশিয়াকে প্রোটেক্ট করতে চাই। আনন্দ বলে, তাহলে তুমি খুবই তাড়াতাড়ি আসল কালপিটকে খুঁজে আশিয়াকে ফিনম নাগা থেকে নিয়ে চলে যাও। ও নুপুককে ওর হাতে চোটে ওষুধ লাগাতে বলে। নুপুক ওকে আটকে বলে, তোমার হাতে চোটের কি হবে? ও আনন্দের হাত চেক করে, কিন্তু ওর হাতে কোনো চোটের দাগই ছিল না। নুপুক অবাক হয়ে যায়। আনন্দ বলে, তুমি আমার কথা চিন্তা করো না, তুমি তাদেরকে ধরো যাদেরকে সন্দেহ করছো। ওখানে সিথা আসলে আনন্দ ওখান থেকে চলে যায়। নুপুক সিথাকে বলে, যাই কিছু হয়ে যাক না কেন, তুমি আশিয়াকে এই লকেটটা খুলতে দেবে না। অন্যদিকে আনন্দ সুভিকে ডেকে বলে, আঁখি আমাকে বলল অনেকের জন্য নাকি তোমার চোট লেগেছে। ও সুভির চোটটা ঠিক করে বলে, তুমি ওই দিন রাতে আশিয়াকে আমার ঘরে আসতে বলেছ তাই না? সুভি বলে, আশিয়া আমাকে নাগ দেবতার ব্যাপারে জিজ্ঞাসা করছিল, এজন্যে আমি ওকে আপনাকে জিজ্ঞাসা করতে বলেছিলাম। আনন্দ বলে, তুমি বারবার আমার বিশ্বাস ভেঙেছ।
ও সুবিকে হেড নাগা অফ সার্ভেন্টের পোস্ট থেকে সরিয়ে দেয়। আনন্দকে আশিয়ার ধারে কাছে ঘেঁষতে বারণ করে এবং শুধুমাত্র অনিকে পাহারা দেওয়ার কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে খ্যাম এক জায়গায় ওই লোকটার জন্য অপেক্ষা করে, কিন্তু কেউ ওই ঘরের মধ্যে আগুন দিয়ে দেয়। সকলে ওখান থেকে পালিয়ে যায়। একজন লোক ওদেরকে চাকু দিয়ে মেরে ফেলে, যেটা আর কেউই না, শ্যান ছিল। খ্যাম ওকে বলে, আমি গ্রামবাসীদেরকে জানিয়ে দেব এসবের পিছনে আসলে তুমি রয়েছো। স্যান বলে, কখন বলবে? বলে ও খ্যামকে চাকু দিয়ে আঘাত করে এবং কাউকে ফোন করে বলে এদেরকে কি করা হবে। অন্যদিকে আনন্দ বাচ্চাদেরকে ঠিক করে দেয়। আশিয়া আসলে বাচ্চাদের চেক আপ করে বলে, তোমরা এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হয়ে গেলে? সিথা বলে, হয়তো নাগ দেবতা বাচ্চাদেরকে সাহায্য করেছে। সমস্ত বাচ্চারা আনন্দকে ধন্যবাদ বলে। তখনই ওখানে ডক্টর প্রীতা এসে বলে, টেস্ট রেজাল্ট চলে এসেছে। আশিয়া রেজাল্ট চেক করে বলে, বাচ্চাদের এই রোগটা হয়নি। ও নিজে থেকে আবারও টেস্ট করবে বলে। ডক্টর প্রীতা বলে, ঠিক আছে, আমি ব্যাংকক থেকে স্যাম্পেলগুলো এখানে ফেরত পাঠাতে বলছি। আশিয়া মানা করে বলে, আমি নুপুকে বলে দিচ্ছি ও স্যাম্পেলগুলো নিয়ে আসবে। ডক্টর প্রীতা বলে, আমি স্যান আর আরিকে হসপিটালে আসতে মানা করেছি, কেননা ওরা আমার পারমিশন ছাড়া বাচ্চাদেরকে মেডিসিন দেওয়ার চেষ্টা করছিল। এটা বলে ওখান থেকে চলে যায়। আশিয়া বাড়িতে আসলে নুপুককে বারবার ফোন করে, কিন্তু ওকে ফোনে পায় না। সিথা বলে, নুপুক জরুরি কোনো কাজে বেরিয়েছে। আশিয়া ওপরে তাকালে আনন্দ ওখানেই দাঁড়িয়েছিল। আনন্দ আশিয়ার গলা লকেটটা দেখতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই গারুবা ওকে বাঁচানোর জন্য এই উপায়টাই বলেছিল। আনন্দ কিছু না বলে ওখান থেকে চলে যায়। এটা দেখে সিথা বলে, আনন্দ কি তোমার ওপরে কোনো ব্যাপারে রেগে রয়েছে? অন্যদিকে আমরা নুপুককে দেখি আহত হয়ে কোথাও পড়েছিল। ওর জ্ঞান ফিরলে ও দেখে ওর হাত বাঁধা রয়েছে। তখনই ও চেয়ারের কাছে কিছু নড়তে দেখে, যেটা ছিল একটা ধারালো চাকু। নুপুক সেটা দিয়ে ওর হাতের বাঁধনটা কেটে ফেলে। ওখানে আমরা আঁখিকে অদৃশ্য অবস্থায় দেখি। নুপুক ওখান থেকে পালাতে গেলে শ্যান এসে আবারও ওর হাত পা বেঁধে দেয় এবং খ্যামকে এনে ওখানে বেঁধে দেয়। ডক্টর আরি নুপুককে বলে, তুমি কি ভেবেছিলে তুমি আমাদের পিছু করবে আর আমরা সেটা বুঝতেও পারবো না? নুপুক বলে, তোমরা বাচ্চাদেরকে কেন মেরে ফেলতে চাইছো? তখনই নুপুকের ফোনটা বেজে ওঠে। শ্যান ফোনটা চেক করে আশিয়ার নাম দেখতে পায়। ও নুপুককে মেরে আবারও অজ্ঞান করে দেয়। আঁখি ওখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে আশিয়া নুপুকের জন্য প্রচন্ড চিন্তা হয়। ও বাইরে আনন্দকে বাগানে দাঁড়িয়ে থাকতে দেখে। ওর কাছে আঁখি এসে বলে, ওরা এখনো পর্যন্ত নুপুকে কিছুই করেনি। আমি ওকে সাহায্য করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তার কোনো ফলই হয়নি। আশিয়া দূর থেকে ওদেরকে দেখে। আনন্দ বলে, আমি ওদেরকে ছাড়বো না। আঁখি বলে, আপনি কি ওর লাইফে যেতে চান? আনন্দ বলে, নুপুক একজন ভালো মানুষ, তাই আমি ওকে ওই শয়তানগুলোর মাঝে একা ছাড়তে পারবো না। আঁখি বলে, কিন্তু আমরা সরাসরি মানুষের কর্মের মধ্যে হস্তক্ষেপ করতে পারবো না, নইলে আমাদেরকেও সাজা ভুগতে হবে। আর অনিকা সুবি মিলে আশিয়ার থেকে নাগমণি নিয়ে নেবে। আনন্দ বলে, তুমি চিন্তা করো না, নাগা স্কিল আমাদেরকে সবকিছু বলে দেবে। আঁখি বলে, তার মানে আপনি? ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আনন্দ যখন সুবির চোটটা ঠিক করছিল তখন ওর উপরে নাগা স্কিল লাগিয়ে দিয়েছিল। বর্তমানে আনন্দ বলে, কিন্তু এই ব্যাপারে ওরা যেন না কিছু জানতে পারে। তখনই ওখানে আশিয়া আসলে আঁখি ওখান থেকে চলে যায়। আশিয়া এসে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি কথা বলছিলে? আনন্দ ওর গলায় লকেটটা না দেখতে পেয়ে ওটার ব্যাপারে জিজ্ঞাসা করে। আশিয়া বলে, আমি ঘুমাতে যাচ্ছিলাম, এজন্য ওটা খুলে রেখেছি। আনন্দ বলে, তুমি ওটা সবসময় পরে থাকবে। আশিয়া কারণ জিজ্ঞাসা করলে আনন্দ ওর হাতটা ধরে ঘরে নিয়ে এসে লকেটটা পরতে বলে। আশিয়া বলে, আমি ওই লকেটটা কেন পরবো? আনন্দ বলে, এই লকেটটা তোমাকে প্রোটেক্ট করবে। আশিয়া জোর করলে আনন্দ বলে, আগে ওটা পরো তারপর বলবো। আশিয়া মানা করে বলে, আগে বলো তারপর পরবো। আনন্দ লকেটটা দেখে এবং লকেটটা হাতে নিয়ে আশিয়াকে বলে, প্লিজ পরে নাও, এটা তোমাকে ওদের থেকে বাঁচাবে। ও আশিয়াকে লকেটটা পরিয়ে দেয়, কিন্তু এতে ওর হাত জ্বলে যায়। আনন্দ ওখান থেকে চলে গেলে আশিয়া ওকে আটকে বলে, এসব আমার সঙ্গে কি হচ্ছে? আনন্দ বলে, তুমি একদম ঠিক আছো, আমার ওপরে বিশ্বাস রাখো, তুমি একদম সেফ থাকবে। এটা বলে ওখান থেকে চলে যায়। আনন্দ রুমে এসে দেখে আশিয়া যেখানটা ওকে ছুঁয়েছিল সেই জায়গাটা পুড়ে গিয়েছে। আনন্দ বসে সেই জায়গাটা হিল করে নেয়। অন্যদিকে নুপুক, খ্যাম আর ওর লোক তিনজনে একে অপরের হাত খুলে ওখান থেকে পালাতে যাচ্ছিল। তখনই ওখানে স্যান এসে বলে, তোমরা কি কোথাও যাচ্ছ? তিনজনেই শ্যানের সঙ্গে প্রচুর মারপিট করে এবং ওখান থেকে বেঁচে পালিয়ে যায়। রাস্তাতে খ্যামের লোক একটা গাড়ি আসতে দেখে। খ্যামের লোক গাড়িতে থাকা লোকটাকে ওদেরকে সাহায্য করতে বলে। গাড়িটা ডক্টর প্রীতার ছিল। ডক্টর প্রীতা ওই লোকটাকে একটা বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে।
অন্যদিক থেকে ডক্টর আরিয়া শান রিভলভার নিয়ে চলে আসে। আর আমাদের এই এপিসোড এখানেই শেষ হলো। ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে। তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।